জি, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব একটা কাস্টম শপ পেজ বিল্ড আপ করা শিখব উডমার্ট থিম দিয়ে এবং এলিমেন্টর দিয়ে। তো সেই জন্যই আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করছি। আমরা তো হোম পেজ, হেডার, ফুটার সব ডিজাইন করা শিখেছি, বাট আমরা যদি কোনো ক্যাটাগরিতে ঢুকি বা সব পেজে ঢুকি, তো সেক্ষেত্রে আমাদের যে পেজটা এটা আমরা আমাদের মতো করে ডিজাইন করব। এটা হচ্ছে থিম থেকে বাই ডিফল্ট ডিজাইন আসে, বাট ধরেন এটা আমাদের পছন্দ না বা আমরা নিজেদের মতো করে ডিজাইন করতে চাই। সাপোজ কোনো একটা আমরা ওয়েবসাইটকে ফলো করতে পারি। যদি আমরা সাজগোজকেই ফলো করি, তো সাজগোজের যে কোনো একটা ক্যাটাগরিতে আমরা যদি যাই, তাহলে আমরা বাই ডিফল্ট যে একটা তাদের একটা ডিজাইন দেখতে পাই। আমরা আগে প্রথমে স্ট্রাকচার স্টাডি করব, এরপরে আমরা ডিজাইনে যাব। জি আমার স্যার। সাথে একজন একটু রেসপন্সে থাকেন। গতবার তো মনে হয় আহসান স্যার ছিলেন, আজকে রুমেল স্যারই থাকেন। জি স্যার। জি, আর বাকি যারা আছে আমরা সবাই মিউট করে ফেলি। রুমেল স্যার, আপনাকে মানে অ্যাক্সেস দেওয়া আছে, যদি এর মধ্যে কেউ জয়েন করে আপনি একটু অ্যাক্সেস দিয়ে নিয়েন, জয়েন করে নিয়েন। ওকে স্যার। জি, তাহলে আমরা যেটা চাচ্ছিলাম, সাপোজ সাজগোজের এই পেজটাকে আমরা যে কোনো ওয়েবসাইটের মানে ই কমার্স ওয়েবসাইটের মূল পেজ হচ্ছে সব পেজ, সেখানে হচ্ছে তার সবগুলো প্রোডাক্ট ভিজুয়ালাইজ হয়। তো আমরা যদি এই ওয়েবসাইটটা স্টাডি করি, দেখা যাচ্ছে শপে যাই বা যেখানেই যাই না কেন, তাদের মূল পেজ একটাই, এই প্রোডাক্টগুলো একভাবেই শো করতেছে। কীরকমভাবে শো করতেছে, উপরে একটা সার্চ বার রেখে দিয়েছে, ডান দিক দিয়ে একটা শর্টিং একটা সিস্টেম রেখেছে, বাম দিক দিয়ে কিছু ফিল্টার রেখেছে, যেমন ফিল্টার বাই প্রাইস, প্রোডাক্ট ক্যাটাগরিজ, আরও হাবি জাবি যা যা লাগে এগুলো শো জি স্যার। করতেছে। আর এখানে এরা তিনটা করে প্রোডাক্ট দেখাইছে, মানে এক কলামে তিনটা কলাম, এক দুই তিনটা কলাম প্রোডাক্টটা নিয়েছে, তিন কলামে। এখানে একটা সার্চ বার আছে, আর সাথে যদি আমরা কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করি, তাহলে দেখেন এই সাইডে লেখা আসতেছে, মানে হচ্ছে এটাকে বলে অ্যাক্টিভ ফিল্টার এরিয়া। আমরা যা ফিল্টার করতেছি, যেমন ধরেন আমি টাকার পরিমাণটা ফিল্টার করলাম, দেখেন ও কিন্তু এই যে টাকার এটা চলে আসছে, মানে এটাকে বলে ফিল্টার এরিয়া, অ্যাক্টিভ ফিল্টার। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? প্রথম পাচ্ছি একটা সার্চ বার, তার নিচে অ্যাক্টিভ ফিল্টার, ডান দিক দিয়ে শর্টিং, বাম দিক দিয়ে শর্টিং আপনার ফিল্টার। এটা হচ্ছে ফিল্ড। প্রাইসিং ফিল্টার, ফিল্টার বাই ব্র্যান্ড, যাই অ্যাড করবেন তাই আসবে। আর তিনটা কলামে প্রোডাক্ট পেয়েছি, তা আমরা তিনটা চারটা যা খুশি তাই নিয়েই করতে পারি, সেটা নিয়ে সমস্যা নেই। আবার তার একইভাবে মানে আমরা স্যার যদি, ফিল্টারের ভেরিয়েশন ভ্যারাইটি ফিল্টারিং হইতে পারে, হ্যাঁ ভ্যারাইটিস তাই তো হতে স্যার? পারে, যেমন প্রোডাক্ট ক্যাটাগরিজ হতে পারে, প্রাইস দিয়ে ফিল্টারিং করতে পারেন, ক্যাটাগরি দিয়ে ফিল্টারিং করতে পারেন, ব্র্যান্ড নেম দিয়ে ফিল্টারিং করতে পারেন। এরপরে আপনি অ্যাট্রিবিউটগুলো দিয়েও ফিল্টারিং করতে পারেন, হতে পারে আপনার কালার আছে। এরপরে ধরেন আপনার এটাকে কি বলি আমরা, এই যে সাইজ বলি, সাইজ দিয়েও ফিল্টার করতে পারবেন, সবগুলো দিয়ে ফিল্টার করতে পারবেন। তাহলে আমরা এই এরিয়াটাকে বলি ফিল্টার এরিয়া, এটা হচ্ছে ফিল্টার, অ্যাক্টিভ ফিল্টার। ডান অ্যাক্টিভ দিক দিয়ে ফিল্টার, হচ্ছে শর্টিং এরিয়া, উপরে শর্টিং আছে এরিয়া, সার্চ বার, নিচে আছে বার। হচ্ছে তিন কলামের প্রোডাক্ট। তাহলে আমরা যদি এটাকে একটু স্ট্রাকচারে ভাগ করতে যাই, আচ্ছা আমরা যদি আর একটা পেজে যাই, সেটা হলো একটা প্রোডাক্ট ক্যাটাগরিতে আমরা ঢুকি, সাপোজ স্কিন ক্যাটাগরিতে ঢুকলাম। আমরা স্কিন ক্যাটাগরিতে গেলে আমরা এখানে উপরে একটা কি দেখতে পাচ্ছি, একটা ছোট্ট ব্যানার দেখতে পাচ্ছি। ব্যানার দেখতে পাচ্ছি স্যার। তার এইটাতে কিন্তু ব্যানার নাই, বাট এইটাতে আছে। আমরা যদি অন্য আর একটা এসে যাই, পার্সোনাল কেয়ার, এখানে ওই একই একটা ব্যানার দিয়েছে, মানে এরা একটা কমন একটা ব্যানার দিয়ে রাখছে সবগুলোর ক্ষেত্রে। তা আমরা চাইলে আমরা ব্যানার দিতে পারি, বাট আমরা ব্যানার না দিয়ে আমরা আর একটা ফলো করতে পারি, সেটা হচ্ছে যে inkleaf.com ওয়েবসাইটের সব পেজটা। আমি নিজে এই ওয়েবসাইটটা করেছি। তো সেখানে যেমন আপনি যদি স্ট্যান্ডার্ড এসইও প্র্যাকটিস করেন, তাহলে আপনার যা যা দরকার হবে আমরা সেভাবেই এটাকে ডিজাইন করেছিলাম। তো যেমন হচ্ছে প্রথমে আর্কাইভ পেজটার টাইটেল থাকবে, সব পেজ আর্কাইভ পেজ একই কথা। যদি কেউ বলে আমার একটা আর্কাইভ পেজ লাগবে, বুঝে যাবেন যে সব পেজ আর্কাইভ পেজ একই জিনিস। তো এটাকে বলা আর্কাইভ টাইটেল, মানে হচ্ছে যদি আমি কর্পোরেট সিলে যাই, দেখেন চেঞ্জ হয়ে কর্পোরেট সিল আসতেছে।
তার মানে যাই আপনি ক্লিক করবেন এই লেখাটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এই পেজের টাইটেল, যেটাকে আমরা আর্কাইভ টাইটেল বলতে পারি। আচ্ছা আচ্ছা। আহ, এটাকে বলে হচ্ছে ব্রেড কাম। আপনি এই যে একটা ইউআরএল এর একটা নেভিগেশন রাখতেছেন, যে হোমের পরে কি, তারপরে কি, হ্যাঁ, এটা একটা নেভিগেশন। এই নেভিগেশনটাকে রাখা, এটাকে বলা হয় সংক্ষেপে ই কমার্স ব্রেড কাম। তো আমরা ব্রেড কাম রেখেছি, বেডরুম। এখানে আমরা আর্কাইভ টাইটেল রেখেছি, নিচে এসে আমরা প্রোডাক্ট ক্যাটাগরিজগুলো হাইলাইট করেছি। তো এটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এখানে অল্প প্রোডাক্ট অল্প ক্যাটাগরি। তো এটা হলে হয় কি, মানে কাস্টমার যদি মন চায় যে না সে দ্রুত সুইচ করবে, এখানে থেকেই সে সুইচ করতেছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে হাইলাইট করে রাখছি যে তুমি চাইলে কিডস অ্যান্ড স্কুল ছিল দেখতে পারো, কর্পোরেট ছিল দেখতে পারো, তোমার ইচ্ছা। আমরা যদি বেশি ক্যাটাগরি হতো সেক্ষেত্রে আমাদের এখানে এতগুলো শো করানোর মতো ওয়ে থাকতো না, বাট যেহেতু আমাদের খুবই মিনিমাম ক্যাটাগরি এখানে, সেই জন্য আমরা উপরে দেখিয়েছি যাতে কাস্টমার খুব সহজে সুইচ করতে পারে। স্যার এখানে কি বেশি ক্যাটাগরি থাকলে কি স্যার ড্রপ ডাউন করে দেখানো যাবে না? ড্রপ ডাউনে দেখাতে পারেন, সেই ধরনের সিস্টেমও আছে। আচ্ছা আচ্ছা। পাশাপাশি আপনি যে এরকম যে সিস্টেমটা এটাও দেখাতে পারেন। আর এখানে আমরা শোয়িং, এটা হচ্ছে প্রোডাক্ট কাউন্টার, মানে আপনার এই কর্পোরেট সেল কতগুলো আছে সেটা সে এখানে একটা কাউন্টিং দেখাচ্ছে, তাই আমরা এটাকে প্রোডাক্ট কাউন্টার বলি। এখানেও তাই, মানে একই জিনিসটা দুইবার আসছে। এটা সম্ভবত ওই যে আপনার কি বলে মোবাইল ভার্সন বা এটার একটা কম্বিনেশনের কারণে হয়তো ভুল হয়েছে। আর এটা হচ্ছে শর্টিং এরিয়া, আর নিচে আমরা 4টা কলামে প্রোডাক্ট রেখেছি। তো এই হচ্ছে অবস্থা। এই স্টাডিটা বুঝতে পারছেন তো? জি স্যার। আমি একটু আরেকবার শর্ট ব্রিফ দিই। এটা হচ্ছে ব্রেড কাম, এইটা হচ্ছে আর্কাইভ টাইটেল, এইটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরিজ, বাম দিকে এটা হচ্ছে ফিল্টারিং এরিয়া, এখানে এটা হচ্ছে প্রোডাক্ট কাউন্টার, এখানে হচ্ছে শর্টিং এরিয়া। আর পাশাপাশি এখানে আরও একটা ফাংশন আছে, সেটা হলো অ্যাক্টিভ। আমরা যদি এখানে একটু শর্টিং করি, অ্যাক্টিভ ফিল্টার দেখতে পাচ্ছেন, ঠিক এখানে যেরকমটা আসছিল, তারপরে জি স্যার। এখানেও জি একটা অ্যাক্টিভ ফিল্টার রেখেছি। তা আপনি যদি এখানে মন চায় যে না আমি ম্যাক্সটা কেটে দিলাম, শুধু মিনিমামটা রাখলাম, তাহলে ওই টাকার ভিতরে যা আছে তাই আসবে। তো এটা হচ্ছে একটা ফিল্টারিং, একটা অ্যাক্টিভ ফিল্টার এরিয়া। তো এখন আমরা স্টাডি করব প্রোডাক্ট এই পেজটার কন্টেইনারগুলো নিয়ে। আমরা যে কন্টেইনারগুলো শিখেছি না কিভাবে কি হবে, আমরা দেখতে পাচ্ছি একদম উপরে একটা এরিয়া, তাই না? একটা একটা এরিয়া। এরিয়ার ভিতরে কয়টা নিয়েছি? বাম দিকে ইউআরএল নিয়েছি, মাঝখানে দুইটা নিয়েছি আর্কাইভ টাইটেল। আর দুইটা দুই। তাহলে আমরা প্রথমে একটা কন্টেইনার নিব ফ্লেক্স বক্স, তার ভিতরে দুইটা দুইটা নিব, কন্টেন্ট। দুইটা একটা নেব। বামে জি আর একটা মাঝখানে নিব। অথবা জি। দুইটা দুই দিকে থাকলেও আমরা বাম দিকেরটা কমিয়ে দিতে পারি, ধরেন 30% বা 20%, আর ডান দিকেরটা 70 বা 80%। তাহলে আমাদের প্রথম কন্টেইনার শেষ। এরপরে দ্বিতীয় কন্টেইনারে দেখেন এখানে শুধুমাত্র আপনার প্রোডাক্ট ক্যাটাগরির জন্য একটাই আছে। এরপরে এসে আমরা কি পেয়েছি, এই এরিয়াটাতে যদি খেয়াল করেন, যেহেতু কোনায় কোনায় মিলে গেছে, তার মানে এই প্রোডাক্ট ফিল্টার বাই প্রাইস এই এরিয়াটুকু হচ্ছে একটা, আর এখান থেকে এই পর্যন্ত হলো একটা, বামে একটা ডানে একটা। ধরেন বামেরটা আছে 30%, ডানেরটা আছে 70%। স্যার জি বুঝতে স্যার। পারতেছেন? জি স্যার। তাহলে ডানে যে 70% আছে তার মধ্যে আবার ভাগ হয়েছে কি, উপরে একটা আছে নিচে একটা আছে। উপরের একটাতে কি আছে, এই এরিয়াটা, এই যে পুরো এরিয়াটা একটা, একটা, হ্যাঁ। তার নিচে হলো একটা। আমার এখানে মার্কার আছে, মানে আমি একটু দেখাই দিই। হ্যাঁ এই যে এই এরিয়াটুকু হচ্ছে একটা, তারপরে হচ্ছে আপনার পরের এরিয়াটুকু হলো এইটা। তাহলে প্রথম আচ্ছা আসলো এখানে দুইটা। আমাদের এই থেকে একটা, তারপরে আসলো এই যে একটা, দুইটা, দুইটা। তারপরে আসলো এইখান থেকে এই এই পর্যন্ত একটা। একটা, তিনটা। একটা। কিন্তু এইটার তিনটা। ভিতরে আবার আমাদের ভাগ হয়েছে এই একটা আর এই একটা, নাকি? জি স্যার। আর এইটার ভিতরে আবার আমরা সাব ভাগ করেছি কোনটা, এইটা, এটা একটা, তার নিচে আর হচ্ছে এটা এইটা একটা, এই আর একটা জি। ঠিক আছে। আর এইটার মধ্যে আবার আমরা ভাগ করেছি কি এই ছোট অংশটুকু, এখানে আবার করেছি কাউন্টার, দুইটা। আর এই পাশে কাউন্টার আর করেছি দুইটা শর্টিং এরিয়া, শর্টিং এরিয়া। তাই না? তা জি আমরা স্যার। কন্টেইনারগুলো বুঝতে পারছি তো নাকি?
জি যে স্যার। কোনো পেজ ডিজাইন করতে গেলে আপনার কন্টেইনার সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া নিতে হবে। যদি কন্টেইনারে ভাগ করতে না পারেন তাহলে কিন্তু আপনার ডিজাইন করাটা কষ্টসাধ্য হয়ে যাবে, কারণ যখন আপনি মোবাইল ভার্সন অথবা ট্যাবলেট ভার্সনে আপনি এটাকে রেসপন্সিভ করতে যাবেন তখনই গন্ডগোলটা লাগবে। তো এই জন্যে আপনার প্রথমেই স্ট্রাকচারটা স্টাডি করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা মোটামুটি স্ট্রাকচার পেয়ে গেলাম, এখন আমরা ডিজাইন করা শিখব। তো বাই ডিফল্ট আমরা যদি ট্রাস্ট বন্ডের সব পেজে চলে যাই, ট্রাস্ট বন্ডের সব পেজটা কিন্তু এইভাবেই আসতেছে, মানে এটা থিম থেকে যেভাবে ডিজাইন করে দিয়েছে ঠিক সেভাবেই দেখাচ্ছে, তাই না স্যার? জি স্যার। তা এখন আমরা চাচ্ছি এটা পুরোটা রিমুভ করে নিজের মতো করে করব। তো সেক্ষেত্রে আমাদের এই যে কালো অংশটা রিমুভ করব, মানে কিছুই থাকবে না আর কি এক কথায়। তা আমরা ডিজাইন করব কি দিয়ে স্যার? এলিমেন্টর দিয়ে, তার আগে যাব সেটিংয়ে। এলিমেন্টর দিয়ে। তাহলে আমরা সোজা চলে যাই এলিমেন্টরে। তাহলে আমরা এলিমেন্টরে যাচ্ছি, ড্যাশবোর্ডে গেলাম, এরপরে আমরা টেমপ্লেটে যাব, টেমপ্লেট থেকে থিম বিল্ডারে যাব। এখানে আর একটা বিষয় হচ্ছে উডমার্ট থিম যখন ইনস্টল করবেন তখন লেআউট নামে একটা ফাংশন ওপেন হয়ে যায়। এই লেআউট থেকে আপনি চাইলে লেআউটেও আপনি ধরতে পারেন, এটা দিয়েও করতে পারেন সিঙ্গেল প্রোডাক্ট, প্রোডাক্ট আর্কাইভ। এই প্রোডাক্ট আর্কাইভ মানে আপনার সব পেজ, প্রোডাক্ট ক্যাটাগরি পেজ, সমস্ত পেজ হচ্ছে প্রোডাক্ট আর্কাইভ। আপনি এটা দিয়েও করতে পারেন, কিন্তু এটা দিয়ে করলেও আপনার ঘুরিয়ে ফিরে এলিমেন্টর দিয়েই ডিজাইন করতে হবে। আবার আপনি চাইলে এই সরাসরি এলিমেন্টরের থিম বিল্ডারে এসে প্রোডাক্টস আর্কাইভ এই অংশটাতে ক্লিক করে এখান থেকেও ডিজাইন করতে পারেন। দুটোই একই জিনিস, বাট এটা দিয়ে একটা সুবিধা আছে, সেটা হলো আপনি চাইলে এক্সপোর্ট করে নিতে পারেন, আর এইখানে আপনি করলে সেখানে আপনি এক্সপোর্ট করতে পারবেন না, এইটা একটু ডিমেরিটস আছে। তো আমরা তাহলে যেটা দিয়ে সুবিধা বেশি পাবো সেটা দিয়েই করি, কি বলেন? জি স্যার। আর এক্সপোর্ট করলে সুবিধাটা কি? এক্সপোর্ট করলে আমি যে কোনো সাইটে এই জিনিসটাই, মানে আমার একটা টেমপ্লেট আকারে থাকবে, আমি শুধু জাস্ট এক্সপোর্ট করব আর নতুন সাইটে ইম্পোর্ট করে দিয়ে একটু এদিক সেদিক করলে আমার কাজ হয়ে যাবে, ডিজাইনটা আর আমাকে নতুন করে করতে হবে না। অথবা ধরেন ইমেজ বা সেকশন একটু একটু এদিক সেদিক করে এদিক ওইটাই সেদিক ওইটাই হতে কাজে পারে, লাগানো হ্যাঁ, যাবে। বাট এই জিনিসটাই আপনার সব জায়গায় সুন্দরভাবে কাজে লাগবে। তো আমরা এটা ডিলিট করে দিই, নতুন করেই করি। কিন্তু নতুন করে করার আগে আপনাকে, আচ্ছা আমি জিনিসটা আসলে লাইভ দেখাই যে কী করতে হবে। আমরা অ্যাড নিউতে ক্লিক করলাম, কিছু ব্লক সাজেশন আসবে, এগুলো আমরা দেখবো না, এটা ক্লোজ করে দিয়ে আমরা আমাদের ফরম্যাটে ফিরে যাচ্ছি। তো আমরা যেটা স্ট্রাকচার স্টাডি করলো, আমরা কি তাহলে কোনটা ধরবো সারা? সব পেজ এটা দিয়েই করে একই জিনিস, ওটাও যেমন করছি এটাও তাই, তাই না? তাহলে আমরা এটাকেই একটা বেজ করলেই ধরি, তো। বা আমরা এটাকেই বেজ ধরি। তাহলে আমরা এটাকে যদি বেজ ধরি, প্রথম আমরা একটা কন্টেইনার নিব, নাকি স্যার? জি স্যার। তাহলে আমরা প্রথম একটা কন্টেইনার নিচ্ছি। আমরা এটাকে মার্জিন প্যাডিং ছেড়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এইখানে আমাকে একটু যদি বলে দিই ডিসপ্লে কন্ডিশন, তাহলে আমি বলে দিলাম যে এটা শুধুমাত্র সব পেজের জন্য থাকবে, আপাতত বলে দিলাম শুধু সব পেজে। শুধু সব পেজের জন্য। তাহলে আমরা এখানে একটা প্রথমে নিয়েছি, আমরা কিন্তু সবসময় বলে এসেছি একটা নেওয়ার পরে আর একটা কন্টেইনার নেবেন, সেটা হলো সেফ জোনে থাকার জন্য, মনে আছে স্যার? জি স্যার। স্যার এখানে একটা প্রশ্ন করি। জি এই যে ধরেন আপনার তো ট্রাস্ট বন্ডে সব পেজ আগে থেকে আপনার করা আছে। এখন হ্যাঁ, আমরা আমি আমার আসতেছি, হ্যাঁ হ্যাঁ আসবো, সেটার জন্যই দেখাচ্ছি, আমি আপনার আচ্ছা, প্রশ্নটা বুঝতে পারছি ওকে স্যার। যে বাই ডিফল্টটা চলে গেলে চলে যাবে কি না, বা গেলে না গেলে আমরা কিভাবে সেট আপ করবো, তাই তো? রাইট রাইট স্যার। হ্যাঁ ঠিক আছে, ওটাতে আমরা আসবো। জি, তাহলে আমরা একটা কন্টেনারের ভিতর আর একটা কন্টেনার নিলাম, এটা আমাদের কন্টেনার নেওয়ার কাজ শেষ। এরপর আমরা ভাগ করব। তাহলে ভাগ করব কি, প্রথমে বাম দিকে একটা অংশ হবে, ডান দিকে একটা অংশ। তাহলে আমরা এখানকার ভিতরে দুইটা কন্টেনার নিব নাকি? জি স্যার। একটা নিলাম, এইটাকেই আমরা একটু
সেরে দিয়ে এটাকে ডুপ্লিকেট করে দুইটা বানালাম, তাহলে আমার একটার ভিতরে একটা তো এই পর্যন্ত আমরা বাই ডিফল্ট সব জায়গায় নেই, তাহলে এইটার নেই, ভিতরে আমাদের লাগলো দুইটা, আমরা দুইটা নিলাম। দুইটা নিলাম। নিয়ে এই দুইটার যে প্যারেন্ট তাকে বলে দিলাম যে আমার কন্টেইনার দুইটা হবে বাম থেকে ডানে, ডানে। মানে আমি ডিরেকশন দিলাম হরাইজন্টাল দিয়ে জি, দিলাম। দিয়ে আমরা প্রথম কন্টেইনারটাকে বলে দিলাম যে তোমার পার্সেন্টেজ হচ্ছে 20%। ঠিক আছে স্যার? জি স্যার। অথবা আমরা এটাকে আরেকটু বাড়াই দিই, ধরেন 30-70 করে 40% দেন। বাড়াই দিই, কারণ আপনার অনেক সময় লিঙ্কটা বড় হতে পারে। হুম। লিঙ্কটা বড় হলে সে ভেঙে নিচে চলে আসবে, তা আমরা একটু ফাঁকাই রাখি, সমস্যা নেই তো। এখন আমরা এটাকে আমাদের যেটা ছিল সেটা হলো একটা ব্রেড কাম, তাহলে আমরা একটা ব্রেড কাম নেই, BREAD ব্রেড কাম, ই কমার্স ব্রেড কামস, আমরা এইটা নিলাম। এইটা নিলে দেখেন অলরেডি কিন্তু আমরা কোন পেজে আছি সেটা দেখাচ্ছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হোম আচ্ছা, আর হোম তো। আপনি চাইলে এখান থেকে ডিজাইন করতে পারেন, সমস্যা নেই। আর এখান থেকে আমরা আর একটা নিব, সেটা হচ্ছে আর্কাইভ টাইটেল, মনে আছে? মার্কআপ আর্কাইভ টাইটেল। 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 তাহলে আপনার এই যে আর্কাইভ শপ আসবে, আমাদের আর্কাইভটাকে বাদ দিতে হবে, শুধু নামটা থাকবে। সেক্ষেত্রে যে আর্কাইভ টাইটেলে লেখার উপর ক্লিক করলে সেটিংসে ইনক্লুড কন্টেক্সটটা আমরা বাদ দিয়ে দেবো, নো করে দিব, তাহলে সে শুধু শপ আসবে। এখন আমরা যদি এটাকে চাই মিডিলে রাখতে, তাহলে মিডিলে চলে আসবে। আর এটা যদি আমরা একটু ডিজাইন চাই দিতে পারি, এই কালারটাই দিই আমরা নাকি? কালার তো স্যার চেঞ্জ করতেই পারেন। আচ্ছা, এখান থেকে পেজটাতে কালারটা নিয়ে আসি। আমরা একটা কালার দিলাম। আপনি চাইলে এই লেখাটাকে বড় করে দিতে পারেন, মানে ট্রান্সফর্মে গিয়ে আপার কেস এমনটাও দিতে পারেন, অথবা বাই ডিফল্ট যা আছে তাই। সাইজ আপনি একটা দিতে পারেন, ধরেন আমি দিলাম, কত দিব, 40 দিব, 35 একটা দিলাম। এখন আপনি চাইলে এটার একটা ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, আপনার ইচ্ছা। ব্যাকগ্রাউন্ড তো আপনারা দিতে পারেন, পারেন না? জি স্যার। আপনি আপনার মন মতো যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান দিতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেভাবে সাজাতে চান। যদি এটা ব্যাকগ্রাউন্ড না স্যার দিয়ে, ডিজাইনের ব্যাপার, এটা তো ডিজাইনের ডিজাইনের। ব্যাপার, জি স্যার। যদি আপনি শুধু বর্ডার দিতে চান দেন, কেউ মানা করবে? আপনি এখানে ব্যাকগ্রাউন্ড দেন, বর্ডার দেন, সরি, কেউ মানা করবেন, বর্ডার আসছে। আপনি আপনার মতো করে বর্ডারের রেডিয়াস দেন, তারপরে একটা 5 দিলাম, তারপরে আবার আপনি এটা চাইলে প্যাডিংটা বাড়াই দেন, সব দিক দিয়ে 10 করে দেন। সব লেখাটাকে আর একটু লেফটে নিলে মনে হয় দেখতে সুন্দর হইতো। আর যদি লেফটে মান- নিতে চান সমস্যা নাই, নিতে পারবেন, এটা আপনার ইচ্ছা, বাট আমি দেখাচ্ছি কারণ আপনাদের তো হোমওয়ার্ক থাকবে, আপনারা কেমন করে করবেন। জি স্যার। আমি জি স্যার। এখন চালিয়ে যাচ্ছি, হ্যাঁ, ঠিক আছে। আপনাদের মতো করে যেটা ভালো লাগে, কারণ কার কোনটা ভালো লাগবে, হ্যাঁ, সেটা তো বলা মুশকিল। কারো হয়তো বা প্লেন ভালো লাগবে, হ্যাঁ, কারো দেখবেন যে না, প্লেন না, আরো একটু ঘষা মাজা করলে ভালো লাগবে। যার যেভাবে ভালো লাগে সেভাবে করবেন। আমরা আপাতত কোনো কিছু রাখছি না, আমি প্লেন করতেছি, বাকিটা আপনাদের কাজ থাকবে। তাহলে আমরা এখানে দেখেন হোম মানে বেড কাম আর শপ লেখাটা নিয়ে আসছি। তো এখন জি স্যার। আমরা চাচ্ছি যে আমাদের একটু সব পেজে ঢুকে দেখি আসলে কি অবস্থা। আমাদের এইটা কিন্তু চলে আসছে, দেখেন বেড কাম চলে আসছে, শপও চলে আসছে, তাই না? জি স্যার। জি বাট স্যার। এখানে ঝামেলাটা করছে কে? এই যে উপর থেকে উপরেরটা। শপ, বেবি অ্যান্ড এই ঝামেলাগুলো হচ্ছে, মানে এই জিনিসটা রয়ে গেছে। জি আবার স্যার। দেখেন আমাদের কিন্তু আগে প্রোডাক্ট দেখাইতো, বাট এখন কিন্তু প্রোডাক্ট নাই, আছে? না স্যার। তো প্রোডাক্ট না থাকার কারণ হচ্ছে আমরা যখন এলিমেন্টরকে বলে দিয়েছি যে ডিসপ্লে কন্ডিশনে যে তুমি সব পেজে থাকবা, সব পেজটাকে আমি যা ডিজাইন করতেছি তাই দেখাইবা, আমার হুম। ডিজাইনে এখন পর্যন্ত আমি প্রোডাক্ট নিয়ে আসি নাই, সেই জন্য হুম। সে প্রোডাক্ট দেখাচ্ছে না। বাট আমরা যদি এই মুহূর্তে অন্য একটা ক্যাটাগরিতে ঢুকি, ক্যাটাগরি পেজকে কিন্তু আমি এখনো বলে দিইনি যে আমার ডিজাইন এইটা, বলছি? না। আমি শুধু সব পেজকে বলছি, সেজন্য দেখেন শুধু সব পেজটাই আমাকে সে দেখাচ্ছে।
এতটুকু আর যতটুকু ডিজাইন করলাম। এরপরে আপনার এই অংশটা আমরা বাদ দিব। এই অংশটা বাদ দিতে গেলে আমাদেরকে থিম সেটিংসে ঢুকতে হবে। তা আমরা চলে যাব সরাসরি থিম সেটিংস। থিম সেটিংয়ে গিয়ে আমরা চলে যাব প্রোডাক্ট আর্কাইভ। আর্কাইভ থেকে আমরা পেজ টাইটেলে যাব, কারণ এটা কিন্তু যা দেখাচ্ছে সবই কিন্তু আর্কাইভ, আমি কিন্তু আগেও বলছি। তো এই আর্কাইভ অংশ থেকে আমি প্রোডাক্ট আর্কাইভ থেকে পেজ টাইটেলে যাব, গিয়ে আমরা এটা বন্ধ করে দিব, পেজ টাইটেলটা অফ করে দিব, সাথে ক্যাটাগরিজ ইন পেজ টাইটেল এগুলো বন্ধ করে দিব, দিয়ে সেভ করে দিব। এখন যদি আমরা এটাকে একটু রিফ্রেশ করি তাহলে দেখেন এটা কিন্তু আর নাই। তার মানে স্যার বোঝা গেল এখানে থিমে প্রোডাক্ট আর্কাইভ হিসাবে এখানে আর নতুন করে একটা পেজ ক্রিয়েটের দরকার পড়ে না। ওই আর্কাইভ পেজটাকেই আমরা যদি ওইভাবে থিমে গিয়ে এডিট করি তাহলে এখানে কাজ হয়ে যাচ্ছে, এই তো হ্যাঁ, স্যার? এখানে ডিরেক্ট চলে আসবে। কিন্তু অনেক সময় যদি দেখা যায় কোনো কারণে আপনি এলিমেন্টারি ডিজাইন করতেছেন ঠিকই, বাট এখানে আসতেছে না, সেক্ষেত্রে আপনাকে একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনাকে চলে যেতে হবে উইকমার্স। উইকমার্স থেকে সেটিংস, সেটিংসে যাওয়ার পরে চলে যাবেন প্রোডাক্টস। প্রোডাক্টসে গিয়ে এখানে দেখেন সব পেজ, এখানে বাই ডিফল্ট একটা প্রোডাক্ট মানে পেজ ধরানো আছে। এই পেজটাকে আপনারা রিমুভ করে দিবেন, এই যে ক্রসে ক্লিক করে ব্ল্যাঙ্ক রাখবেন, ব্ল্যাঙ্ক রেখে সেভ করে দিবেন। যদি কোনো কারণে ও বারবার আসে তাহলে এটাকে ব্ল্যাঙ্ক রাখতে হবে। এরপরে যদি আপনি রিফ্রেশ করেন ফলাফল একই, কিন্তু ওই এটা থাকলে হয় কি অনেক সময় আপনার দেখা যাবে যে সে এলিমেন্টরকে ওভাররাইড করতেছে না, তারপরে সে আচ্ছা, আগের পেজই দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি ইকমার্সের এই সেটিংটা চেঞ্জ করে নেবেন। ও জাস্ট ব্ল্যাঙ্ক করে দিতে হবে। হ্যাঁ, সে এখন আমার ডিজাইনটাই দেখাবে। তাহলে আমি কিন্তু এখনো বেবি অ্যান্ড কিডসকে বলি নাই। আবার দেখেন আমি কিন্তু এখান থেকে এই থিমের সেটিং থেকে আমি আর্কাইভের টাইটেলটা উঠাই দিছি, যে কারণে কিন্তু উপরের অংশটা নাই। এখন আমি যদি এলিমেন্টরকে বলে দেই কন্ডিশনে যে আমি তো শুধু সব পেজ দেখাইছি, সাথে আমি চাচ্ছিলাম আপনি যে অ্যাড কন্ডিশনে যাবেন, গিয়ে বলে দিবেন যে তুমি আমার প্রোডাক্ট ক্যাটাগরিগুলোতেও এই ডিজাইনটাই দেখাইবা। এখনো পর্যন্ত কিন্তু প্রোডাক্ট ক্যাটাগরি দেখাচ্ছে, বাট আমি এলিমেন্টরকে বলে দিলাম যে তুমি আমি যে ডিজাইনটা করতেছি তুমি সেই ডিজাইনটাই এই প্রোডাক্ট ক্যাটাগরির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। দিয়ে আপনি সেভ করে দিলেন। দিয়ে তারপরে আমরা যদি আবার এটাকে সার্চ করি, সরি রিফ্রেশ করি, দেখবেন যে একই আমরা পাইছি। এটা কিডস অ্যান্ড বেবির যে প্রোডাক্ট ক্যাটাগরি নেম সেটা পেয়েছি, আর ডিজাইন যতটুকু করেছি আর কি সে ততটুকুই এখানে চলে আসছে। ঠিক যেমনটা আপনার এখন সাজগোজে দেখতে পাচ্ছেন। জিনিসটা ধরতে পারছেন? জি স্যার, জি স্যার। তার মানে হলো ওখানে যেটা আমরা ডিরেকশন দিয়ে দিব বা কনফার্ম করব ওই ওই পেজেই সে শো করবে। ওই পেজটাই সে শো করবে, এবং ওই পেজের আমরা নামটা দিয়েছি, এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য খুবই ভালো। ঠিক এমন এখানে যেমনটা দেখতে পারতেছেন যখনই চেঞ্জ করতেছি। আচ্ছা, আর একটা ছোট্ট কথা বলা হয় না, আমরা যখনই কোনো কিছুতে চেঞ্জ করতেছি আপনি দেখেন পেজ কিন্তু রিফ্রেশ না হয়ে সে শুধু এই অংশটুকুই দেখেন সঙ্গে সঙ্গে চলে আসতেছে, তাই না? জি এই স্যার। অংশটাকে বলা হচ্ছে অ্যাজাক্স, AJAX, অ্যাজাক্স। হ্যাঁ, এই অ্যাজাক্সের কারণে সে এখানেই রিফ্রেশ হয়ে এখানেই দেখাচ্ছে, আমার ফুল পেজটা সে রিফ্রেশ হচ্ছে না। আপনি যদি এখানেও করেন দেখেন একই ঘটনা, সে কিন্তু শুধু এই অংশটা চেঞ্জ হচ্ছে, এই অংশটাই চেঞ্জ হচ্ছে, বাট উপরে কিন্তু ইউআরএলও চেঞ্জ হচ্ছে। এটা খেয়াল রাখবেন। যদি চেঞ্জ আপনি দেখেন, হচ্ছে কিন্তু হ্যাঁ, সে মেকআপে যান দেখেন মেকআপ চলে আসছে, আপনি যদি অফারে যান দেখেন অফার চলে আসছে। হ্যাঁ, এখানে ইউআরএলও চেঞ্জ হচ্ছে, এই মানে প্রোডাক্টও চেঞ্জ হচ্ছে, বাট প্রোডাক্ট এই পুরো রিলোড পেজটাকে সে নিচ্ছে না আর কি। রিলোড নিচ্ছে না। রাইট। এই যেহেতু পুরো জিনিসটাকে রিলোড নিচ্ছে না, এটাকে বলে অ্যাজাক্স। যদি রিলোড নিত তাহলে আর অ্যাজাক্স ওটা অ্যাক্টিভ থাকতো না। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা ফাংশন আছে অ্যাজাক্স নামে, এটা চালু করে দিতে হবে। থিম সেটিংয়ে যদি আমরা যাই, এখানে আমরা একটু লিখতে পারি অ্যাজাক্স, সার্চ করি অ্যাজাক্স শপ। আপনি প্রোডাক্ট আর্কাইভের অংশ থেকে অ্যাজাক্স শপ নামে একটা অপশন আছে, এখানে আমরা এটাকে অন করে দিব। এটার অ্যাক্টিভিটিটা হচ্ছে যদি আমরা অ্যাজাক্সটা অন না করে দিই আপনি প্রোডাক্ট পেজটা রিলোড হবে। আমরা এখন অন করে না দিই, আমরা একটা কাজ করি, আমরা আগে নিয়ে আসি প্রোডাক্ট, তারপরে দেখি, কি বলেন স্যার? তাহলে জি আপনার স্যার, তাহলে বাস্তব তাহলে পরীক্ষাটা আউটপুটটা ভালোভাবে বোঝা যাবে। রাইট। বোঝা যাবে। জি, তাহলে আমরা এটার স্টাডি পাইলাম, প্রথম একটা নিলাম, এরপরেরটাতে আমরা যাই।
দ্বিতীয়টাতে আসে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি। আমরা কি প্রোডাক্ট ক্যাটাগরি দেখাবো এখানে? দেখাই, যেহেতু আছে এখন আপনাদের, দেখায়, হ্যাঁ যেহেতু আছে দেখাই দিতে হবে স্যার, দেখান। আমি দেখাই দিই আপাতত। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা একটা কন্টেইনার বাড়তি নিলাম, এইখানে আমরা প্রোডাক্ট ক্যাটাগরিজ, যদি এইটা নিই এলিমেন্টরেরটা নিলাম, আচ্ছা তাহলে এইটা আসবে না, আমাদের এটার দরকার নেই। তাহলে আমরা এটাই নিয়ে দেখি, কাস্টম, এটাও তো ওই ক্যাটাগরি না, সরি। আচ্ছা আমার এখানে আগে থেকে এটা করা আছে, এটা কোন ক্যাটাগরি? এডিট আর্কাইভ ডেসক্রিপশন, এইটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরিজ। আচ্ছা এক্সকিউজ মি, আমরা এটাকে এডিট, আচ্ছা প্রোডাক্ট ক্যাটাগরিজ এইটাই হবে। এটা ডিজাইনটা চেঞ্জ করে ফেলছে, অর্ডার বাই নেম, এটা সেম না, এডিট প্রোডাক্ট ক্যাটাগরিজ, এডিট প্রোডাক্ট ক্যাটাগরিজ, বাট স্লাইটলি ডিফারেন্স, এটা এটা ই করে ফেলছে, অনেক আগের উইজেট ছিল সেটার সে ডিজাইনটা। এখানে তো শুধু স্যার প্রোডাক্ট নেম গুলো আসছে, বাট ইমেজ আসছে নিচের দেয়, কিন্তু এখানে তো একসাথে আমরা যেটা দিচ্ছি ইমেজ আসতেছে শুধু, তাই না? হ্যাঁ আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছিলাম তাহলে হচ্ছে, এটাতে স্যার একটা কাজ করেন না, আলাদাভাবে করা যায় না? ওই যে হেডিং বা ইয়ে এনে। না সমস্যা নেই, আমরা দেখতেছি। স্ল্যাগ ডেসক্রিপশন কাউন্ট, কারণ আমাদের আপডেট আসলে আপডেটগুলো নিয়েই কাজ করা শিখতে হবে আসলে দিন শেষে, তা এইটার সাথে এটার মিল নেই, আমরা এটাকে, এটা দিয়ে আমাদের কাজ হবে না দেখতেছি। কলাম গ্যাপ ইমেজ টাইটেল, না এটাতে নেই, এইটা একটু কপি করে দেখি কাজ হয় কি না, জিনিসটা একই কি না, বা একই না হলে কি আসছে। মেক শিওর আপডেট লেটেস্ট ভার্সন আছে, ওটার ভার্সন আলাদা, তাহলে এটা এক হবে না। আবারও যাই দেখি কি আছে, ক্যাটাগরিজ, আর্কাইভ ডেসক্রিপশন, ট্যাক্সোনমি ফিল্টার, না এটার সাথে এটার মিল নেই। ক্যাটাগরিজে এদের এটাও তো মিল নেই, কাস্টম কুয়েরি, কমার্স কুয়েরি, ও আচ্ছা এটা দিয়ে ঠিক আছে। এইটা হলো ওদের বাই ডিফল্ট, মানে উডমার্টের যে ফাংশনটা, আমরা যেটা করবো ই কমার্স কুয়েরি দিব, আর হচ্ছে পাশাপাশি নেভিগেশন দিব, ইনেবল আগে আমরা এইটাই দেখি, তাহলে আমাদের সেম সেম আসবে, ই কমার্স কুয়েরি নেভিগেশন, ইনেবল ইমেজেস দরকার নাই, তারপরে কাউন্টেরও দরকার নেই, তাহলে আমরা একই করি, আইকন দরকার নেই, কাউন্টেরও দরকার নেই। হ্যাঁ সরি এক মিনিট একটু, জি সরি একটু, তাহলে আমরা একই ফাংশনগুলো ইনেবল করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এনেবল মোবাইল ক্যাটাগরিজ কাউন্টার ডিফল্ট ছিল, ডিফল্ট রাখি, এরপরে আমাদের শো ক্যাটাগরি নেইবার্স ইফ দেয়ার ইজ নো চিলড্রেন, আচ্ছা তাহলে এটাকে অন করে দিচ্ছি, হাইড এমটি, আচ্ছা
স্টাইলে রাউন্ডিং 100 ইনহেরিট ফ্রম থিম, স্টাইলে ইনহেরিট ফ্রম থিম, ঠিক আছে, এটাকে সেন্টার করে দিচ্ছি। আইকনটা এখন আপাতত নাই, আর তেমন কিছু নাই। তাহলে আমরা এটাকে পাবলিশ করে দিয়ে একটু দেখে আসি কিছু আছে কিনা। কিডস অ্যান্ড বেবি নামে একটাই আসতেছে, এর আওতায় এই ডিজাইনগুলো আসে, এটা আসতেছে। বাট আমরা তো চাইছিলাম নেভিগেশন সিস্টেম, এটাকে আমরা নেভিগেশনেই আছে গ্রিড, গ্রিড দিলে এইটা, আমরা গ্রিড না নেভিগেশনই লাগবে। কাস্টম কোয়েরি দিলে অর্ডার বাই আছে, ক্যাটাগরি বাই ডিফল্ট সেট করতে পারবে। তাহলে আমাদের, ও আচ্ছা আচ্ছা, না এটার ঘটনা হচ্ছে কি, আমরা হচ্ছে চাইল্ড ক্যাটাগরি দিয়েছি না, জি স্যার। আমরা তো চাইল্ড ক্যাটাগরি দিলে তার আওতায় আসতেছে একটু, এইখানে চাইল্ড ক্যাটাগরি মানে প্যারেন্টের আওতায় চাইল্ড দেখাচ্ছে। বাট আপনি যদি কোনো চাইল্ড ক্যাটাগরি না রাখতেন, সব যদি প্যারেন্ট হতো, তাহলে একটার পর একটা সে আসতো। হ্যাঁ, জিনিসটা আমি যদি একটু আমরা এডিট করেই দেখাই, ধরেন এখানে ক্যাটাগরি, আমাদের ট্রাস্ট ব্র্যান্ডে আসি, প্রোডাক্টে গিয়ে আমরা ক্যাটাগরিতে গেলাম, আমাদের এখন পর্যন্ত প্যারেন্ট ক্যাটাগরি কিন্তু একটা, কারণ দেখেন এই একটার আওতায় সবগুলো আছে। আমরা ও আরেকটা তার মানে ক্যাটাগরি, এখানে নিবে হলো সব প্যারেন্ট ক্যাটাগরি, প্যারেন্ট এই তো স্যার। ক্যাটাগরি, জি এক্স্যাক্টলি। যদি আমরা একটা নতুন ক্যাটাগরি করি, দেন যে রুমেল চার নামে দিলাম, হ্যাঁ দেখেন তখন কিন্তু সে এটাই আসবে। বাট আমরা কিন্তু হাইড এমটি করে দিয়েছি, মানে আমরা বলে দিছি যদি এমটি থাকে তাহলে দেখাবে না, সেক্ষেত্রে আসবে না, দেখায় তারপরেও দেখাই, কারণ ওই রুমেল চার নামে তো কোনো না, প্রোডাক্ট নাই আছে, এই জন্য প্রোডাক্ট না দেখাচ্ছে থাকুক না। স্যার, প্রোডাক্ট কিন্তু নাম তো হ্যাঁ, আসবে। কিন্তু যদি আমি না হাইড এমটি দিতে হবে, এই যে ও আপনি তো যদি ঠিক আমি আছে, এমটি, আপনার নামে তো কোনো প্রোডাক্ট নাই, নাই। এই জন্য আমি এই ফাংশনটা কাজ করবে, হাইড এমটি, ফাঁকা আছে মানে থাকবে না, হাইড করে থাকবেন দিলাম। না। আর ফাঁকা নাই, আমি যদি চাই যে ফাঁকা আছে আছে সমস্যা নাই তারপরেও দেখাবে, তাহলে আমার এটাকে অফ করে দিতে হবে, বুঝতে পারছেন? হুম। তাহলে এই যে আপনার নাম চলে আসছে, বাট আপনার নামে কোনো প্রোডাক্ট নাই, আর আপনার নামে কোনো চাইল্ড ক্যাটাগরিও নাই, যে নাই, কারণে রাইট। আপনার ড্রপ ডাউনটা আসতেছে না। বাট এখানে ধরলে কিন্তু চাইল্ড ক্যাটাগরি আছে, এই কারণে আসতেছে। ও তার মানে আমি যে প্রশ্নটা করছিলাম সেটারও তো আনসার এখানে পেলাম, যে ড্রপ ডাউন তাহলে ওখানে যে কোটা চাইল্ড ক্যাটাগরি থাকবে ওই কোটা ড্রপ ডাউনে দেখাবে। এটা তো দেখাবে, আপনি যেটা চেয়েছেন সেটা হলো ফিল্টারিং বিষয়, আমরা ফিল্টারিং, ফিল্টারিং এ রাইট। দেখব, এটাও ওয়ান কাইন্ড অফ ফিল্টারিং। বাট জি জি এটা জি। ওই ফিল্টারিং না, এখানে জাস্ট আমরা সুইচ করতেছি, মানে এটা ইজি নেভিগেশন। কোনো রাইট। কাস্টমার এসে যাতে, যদি আপনার অল্প ক্যাটাগরি হয়, যেমন ধরেন আমার এখানে কিডস অ্যান্ড বেবির আওতায় 1 2 3 4 5টা, 2 4 5টা ক্যাটাগরি আছে, তা আমি কিডস অ্যান্ড বেবি না রেখে আমি সরাসরি এই 5টা ক্যাটাগরি রেখে দিলাম, তাই না? জি যেমন স্যার। আমাদের মিরাজুল করিম স্যার, ওনার যদি জি কেকের যে আইটেমগুলো, জি উনি জি। ধরেন প্রত্যেকটা একটা প্যারেন্ট ক্যাটাগরি, এখানে কোনো চাইল্ড ক্যাটাগরি নেই, জি, সেক্ষেত্রে উনি 5টা প্যারেন্ট ক্যাটাগরি অ্যাড করে দিল, তাহলে ওনার বামে ডানে 5টা ক্যাটাগরি আসবে। এবং আসবে, ধরে রাইট। নেন ওনার 7 8টার বেশি ক্যাটাগরি নাই, তাহলে হ্যাঁ, আমি 7 8টা ক্যাটাগরি যদি সামনে রাখি, তাহলে কাস্টমার কি হবে, কাস্টমার খুব সহজে এক ক্যাটাগরি থেকে আরেক ক্যাটাগরি সুইচ করবে, সুইচ করতে পারবে, দেখে ইমেজগুলো দেখে ফেলতে পারবে ইমেজটা তাড়াতাড়ি। প্রোডাক্টগুলো দেখবে, এতে করে রাইট, আমার প্রোডাক্ট সেল করার চান্স বাড়বে। তো রাইট। এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হলো এইটা, যে প্রোডাক্ট বিক্রি করার চান্স বাড়ানোর জন্য অল্প ক্যাটাগরিতে আপনি যাতে এটা শো করতে পারেন, সেই জন্য আমরা এই ফাংশনটা ব্যবহার করছি, এই উইজেটটা, প্রোডাক্ট ক্যাটাগরিজ উইজেট। আপনি চাইলে এটা নাও রাখতে পারেন, সমস্যা নেই, বাট আমরা রাখছি এটা বোঝানোর জন্য। আপনি আপনার মতো করে যখন ডিজাইন করবেন তখন আপনি নাও রাখতে পারেন, বা আপনি এমনও হতে পারে যে আপনার কাজের প্রয়োজনে এটা রাখতেই হবে না, আবার কাজের প্রয়োজনে রাখতেও হতে পারে, এটা ডিপেন্ডস অন ইউ, বুঝতে পারছেন স্যার? জি স্যার, জি স্যার, বুঝে গেছি। হ্যাঁ, তো তাহলে আমরা আপাতত আপনার মূল নামে বিষয়টা হলো এখানে, স্যার এখানে শো করতে হলে প্যারেন্ট ক্যাটাগরিগুলো শো করবে এখানে। জি জি, শর্টকাটে যেটা বুঝলাম, জি স্যার। হ্যাঁ শুধু প্যারেন্ট ক্যাটাগরিগুলো এখানে দেখাবে। আর তাহলে আপনার ক্যাটাগরিটা আমি আপাতত ডিলিট করে দিচ্ছি, এটা দরকার নেই।
তাহলে আমরা এটাকে রিফ্রেশ করতেছি। আপনার নাম আর নাই, ইভেন হাইড রেখেও লাভ নেই যদি আমরা, আর যেটাতে আসলে হাইড রাখার উদ্দেশ্য কি, যেটাতে আমার প্রোডাক্ট নাই ওটা শুধু শুধু রেখে লাভ নেই তো। রাইখা বাট তো আমার লাভ নেই, রাইট। ক্যাটাগরি থাকতে পারে, ক্যাটাগরি ভবিষ্যতে আমার কাজে লাগতে পারে। বা আপনার ধরেন এসইও করছেন, আপনার প্রোডাক্ট নাই কিন্তু অলরেডি গুগলে র্যাঙ্কিং হয়ে গেছে, প্রোডাক্টটা পেজটাই যদি রিমুভ করে দেন তাহলে গুগলে তো আপনাকে পেনাল্টি দিবে। তো সেই জন্য আমরা ওটা রাখতে পারি, বাট এখানে বলে দিলাম যে যেটাতে ক্যাটাগরিতে প্রোডাক্ট নাই ওটা তুমি দেখাইবে না। ডিসপ্লে এটার জন্য পাবেন, হাইড রাইট। এমটিটা ব্যবহার করবেন। তাহলে আমরা প্রথমটা দ্বিতীয়টা শিখলাম, দেখলাম। তো ডিজাইন আপনার মতো করে করবেন। তারপরে আমি এখানে ওটার মতো একটা বর্ডার দিয়ে দিচ্ছি। আমাদের মিরাজুল স্যার কি আসেন আজকে? আছে তো, স্যার জয়েন করতে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, আছি আছি, শুনতেছি। স্যার বুঝতেছেন? হ্যাঁ, বুঝতেছি। তা আমি এমনি একটা এ- বর্ডার দিলাম। এটা মিরাজুল স্যারের সাইটে খুব ভালো কাজে লাগবে। হ্যাঁ সবারই হ্যাঁ কাজে লাগবে, তারপরেও আর আপনাদের দেখতে হবে। প্রতিটা ক্যাটাগরিতে ক্লিক করলে তার কেকগুলো ডিসপ্লে হয়ে যায় ওয়ান আফটার ওয়ান, এই জায়গাতেই ওই যে অ্যাজাক্স ইনক্লুড করায় আর রিলোড হবে না। আচ্ছা, তাহলে আমরা এটা একটা বর্ডার দিয়ে আপাতত রেখে দিলাম। তাহলে আমরা সেকেন্ড থার্ড অপশনে যাচ্ছি। এখানে আমরা একটা নিব, একটার ভিতরে দুইটা ভাগ করব, প্রথম কাজ। তাহলে এটাই করি। আর একটা মজার বিষয় হলো আমরা কিন্তু অলরেডি একটা ডিজাইন করছি, তাই না? এই যে উপরে দেখেন, এই একটা কন্টেনারের ভিতরে আমরা একটা নিছি, তার ভিতরে দুইটা নিছি না, একটা দুইটা। জি স্যার, তাহলে দুইটা, আমরা হ্যাঁ। কি করতে পারি বলেন তো? উপরের ডুপ্লিকেট এটাকেই করতে পারি ওটা। জাস্ট কপি করে নিচে এনে সাইডে দিতে পারি না, এটার উপর পেস্ট। আমার জন্য Paste। কাজ ইজি হলো। এখন জি আমি স্যার, এটা এই তো তো হয়ে আমার গেল। স্ট্রাকচারটা করে নিতে হলো না, ধরেন আমি এটাকে 30 কমিয়ে দিলাম। এখন শুধু পার্সেন্টেজ কমায় বাড়াইলেই হ্যাঁ, হবে। কমাই বাড়াইলেই হয়ে গেল। গুড, এটি তো বুঝছেন। তাহলে আমি প্রথমে এই কন্টেইনারটাকে আমি আমাদের এটাকে কি করছি, এটাকে একটা বর্ডার দিয়েছি, বাকিটা একটা বর্ডার দিয়েছি। আমরা এটাকে একটা বর্ডার দিতে পারি, সমস্যা নাই তো। জি স্যার। আপনি চাইলে এটাকে ধরে বর্ডারে গেলাম, ডিফল্ট 1, আমরা 2 দিতে পারি, আচ্ছা একই দিই। আর মোবাইল দে। রেডিয়াসটা দিয়ে দিই 5। আর একটু এই যে গ্যাপটা দেখেন, মানে একদম লেগে গেছে, তো এই জন্য আমরা একটু প্যাডিং দিচ্ছি। প্যাডিংটা ধরেন বাম দিক থেকে দিলাম 10, উপর থেকে দিলাম 5। তাহলে আমার এই জিনিসটা এইভাবে আসলো। ঠিক আছে, এখন আমরা যে উইজারটা রাখছি এটাকে বাদ দিয়ে আচ্ছা পরেরটাতে যাই আমরা। পরেরটা আমরা স্টাডি করি। এটা আমাদের একটার ভিতরে আবার হবে কয়টা? উপরে একটা, তার নিচে একটা, তাই না স্যার? স্যার বুঝছেন তো? রিমেল স্যার আছেন? রিমেল স্যারকে শুনতে পাচ্ছি না। রিমেল স্যার কি বেরিয়ে গেছে নাকি? জি বলেন, শুনতেছি। রুমল স্যার মনে বাইরে গেছে। হ্যাঁ আচ্ছা, মেহবুব স্যার আসেন তাহলে আপনি। জি, তাহলে আমরা এখানে একটা নিলাম, এটার ভিতরে উপরে একটা আছে, নিচে একটা আছে। এটাকে একই ঘটনা ঘটাই। উপরে একটা আছে, সেটা আমরা উইজারটা ডিলিট করে দিলাম, দিয়ে আমরা যদি স্ট্রাকচারটা দেখি, কারণ আমাদের এখানে দেখেন প্রথম একটা কন্টেইনার, কন্টেইনারের ভিতরে আমাদের দরকার দুইটা। এই কন্টেইনারটা নিলাম, এইটাকে দুইটা, একটা মার্জিন প্যাডিং সেরে নেই, এটাকে বানালাম দুইটা। এটা কিন্তু আমার উপর নিচেই হবে, খেয়াল করছেন? এটা কিন্তু এই যে উপরের এই অংশটা একটা, হুম, তার নিচের হলো এই অংশটা। ঠিক আছে। তাহলে আমার দুইটা দরকার, আমি কিন্তু উপরে একটা নিয়েছি, নিচে একটা নিয়েছি, দুইটা। হ্যাঁ। তাহলে উপরের অংশটাকে আবার এখানে দেখেন দুই ভাগ করা আছে। হুম, একটা আছে বাম দিকে কাউন্টার, তার নিচে ও আচ্ছা আরও একটা বিষয় হিডেন আছে, এটা আমরা খেয়াল করি নাই। কারণ আমরা যখন দেখেন কোনো প্রোডাক্টে যেমন ফিল্টার করতেছি, ফিল্টারে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু এটা ভেসে উঠতেছে। একটু ওয়েট করি, এই যে এই ক্লিয়ার ফিল্টার মিনিমাম ম্যাক্সিমাম একটা ফাংশন উঠতেছে না? তার মানে এর জন্য তো আমাকে জায়গা রাখতে হবে নাকি স্যার? ঠিক আছে। তাহলে আমাদের এর জন্য একটা জায়গা জি রাখতে স্যার। হবে।
এই জায়গাটা আমাদের একটু রাখতে হবে। আর একটা বিষয় সেটা হলো এই যে নো প্রোডাক্টস আর ফাউন্ড ম্যাচিং ইওর সিলেকশন, হ্যাঁ, এই লেখাটার জন্য আমাদের একটা জায়গা রাখতে হবে। কারণটা হলো কি, এই জিনিসটা হলো এটাকে বলে ই কমার্স নোটিশ। তা আমরা যদি নোটিশ না রাখি যে আমরা ফিল্টার করতেছি প্রোডাক্ট আছে কি না, কথা তো একটা দিতে হবে তাই না? ঠিক আছে। সে কথাটা দেওয়ার জন্য আমাদের এই তার মানে 1 2 3 নিচে কিন্তু প্রোডাক্ট এরিয়া 4টা, নিচে তারও নিচে সার্চ আছে একটা, আচ্ছা। যদিও সার্চটা আমরা ব্যবহার করব না। তাহলে 1 2 3টা দেব আমরা ব্যবহার করব। একটা নিয়েছিলাম, এরপরে 2টা নিলাম, আরও একটা নিলাম, 3টা। তাহলে আমরা দিলাম নিচেরটা হবে প্রোডাক্ট, উপরেরটা হবে নোটিশ, তার উপরে হবে ফিল্টার, সরি 4টা, 1টা 2টা 3টা, তার নিচে হবে প্রোডাক্ট। যদি নোটিশ থাকে দেখাবে, না থাকলে প্রোডাক্ট দেখাবে। 1 2 3 প্রোডাক্ট সহ 4টা, 1 2 3 4টা। তাহলে আমরা এখানে নিলাম প্রোডাক্ট, নিয়েই দেখাই না কি একবারে জি। প্রোডাক্ট। আমরা এখানে প্রোডাক্ট নিব হচ্ছে আর্কাইভ প্রোডাক্ট। আমরা এখান থেকে আর্কাইভ, আমরা এর আগে যে প্রোডাক্ট নিয়েছি সেটা কিন্তু টেম্পোরারি দেখানোর জন্য, কয়টা প্রোডাক্ট দেখাবো সেটার জন্য। বাট আর্কাইভ কেন নিচ্ছি, আর্কাইভ হচ্ছে যত প্রোডাক্ট আছে সব যে জায়গায় জমা থাকে সেটাকে বলে হলো আর্কাইভ প্রোডাক্ট, এবং সেখান থেকে আমরা ফিল্টারিং করব। ও তার মানে যত, সরি স্যার আমার একটা ফোন কল আসছিল, ওই তার মানে হলো যত প্রোডাক্ট আমরা আপলোড করব প্রোডাক্টে সবগুলো এখন এখানে চলে আসবে আর্কাইভ প্রোডাক্ট। সেটা চলে আসবে আর্কাইভ প্রোডাক্টে। তা আমরা সেই জন্য আমরা আর্কাইভ, আমরা কিন্তু প্রোডাক্ট আর আর্কাইভ প্রোডাক্ট দুইটা আলাদা জিনিস। প্রোডাক্ট যখন নিয়েছি শুধুমাত্র একটা ক্যাটাগরি ধরাই দিছি যে এই ক্যাটাগরি প্রোডাক্ট তুমি দেখাইবা, অথবা গ্রিড করে দেখাইছি, অথবা ক্যারোসেল করে দেখাইছি, তাই না? সেই জন্য প্রোডাক্টস। আর আপনি যদি অল প্রোডাক্ট, আপনি এখানে যদি দেনও প্রোডাক্ট, বাট ফিল্টারিংয়ের সময় সে কাজ করবে না। কারণ ফিল্টারিংয়ের সময় কিন্তু সে স্পেসিফিক ক্যাটাগরি বা স্পেসিফিক প্রোডাক্টের উপর সে ওটা দায়ের হয়ে থাকবে, ওটা কোনো কাজ করবে না, যা দেখাবেন তাই থাকবে, স্টিল অবস্থায় থাকবে। বাট আর্কাইভের কাজ হচ্ছে আমি ডানে যা রাখবো, বামে যত ফিল্টারিং করব, সে ওই ফিল্টারিং করা প্রোডাক্টগুলো এখানে রিফ্রেশ করে দেখাবে। আর্কাইভ প্রোডাক্টের এই হচ্ছে মূল কাজ। তো আমরা আর্কাইভ প্রোডাক্টটি নিয়ে আসি 4 নম্বরে। এখানে আর্কাইভ প্রোডাক্টটি নিয়ে আসার পরে আমাদের এখানে চেঞ্জ প্রোডাক্ট আর্কাইভ, লেআউট, গো টু অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ, আচ্ছা এডিট ভিউ, অ্যালাউ অর্ডার, শো রেজাল্ট কাউন্ট। আচ্ছা আমি এটা রেজাল্ট কাউন্ট, এটা ফাংশনটা আপনি এটা নতুন ফাংশন নিয়ে আসছে, এটা ভালো ফাংশন করছে, বাট আমরা এটা দরকার নেই, আমরা এটা পুরোটাই বাদ দিয়ে দিলাম। রেজাল্ট কাউন্ট এটা ওটা কিছুই দরকার নেই। এখান থেকে ইট সিমস উই ক্যান নট ফাউন্ড, তারপরে স্টাইল থেকে আমাদের আরও কিছু ফাংশন আছে, বক্স, পেজিনেশন। পেজিনেশনে কি আছে, পেজিনেশন এটা পুরোটাই এটা বলছে যে আপনি যদি প্রোডাক্ট আর্কাইভের লেআউট চেঞ্জ করতে চান তাহলে গো টু অ্যাপিয়ারেন্স, এরপরে কাস্টমাইজে আমাদেরকে যেতে হবে। তো আমাদের আবার একটু থিম সেটিংসে ঢুকতে হবে, অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ। আচ্ছা আচ্ছা আমরা এটা একটু পরেই দেখি, সমস্যা নাই, তার আগে আমরা স্ট্রাকচারটা ঠিক করে নিই, কি বলেন স্যার? তারপরে আমরা আচ্ছা বামে এখানে আমরা রাখবো হচ্ছে নোটিশ। তাহলে ই কমার্স নোটিশ হয়ে গেল। নোটিশ রাখলাম, এই যে লেখাটা বুঝছেন, এই লেখাটার জন্য আমার এটা লাগবে যদি কোনো প্রোডাক্ট সে না পায়। আর উপরে রাখলাম হলো অ্যাক্টিভ ফিল্টার। আচ্ছা প্রোডাক্ট ফিল্টার্স, সেটার নামটা কি আসলে একটু দেখে আসি, এডিট অ্যাক্টিভ ফিল্টার্স, এটার নাম তো অ্যাক্টিভ ফিল্টার। তাহলে এডিট অ্যাক্টিভ ফিল্টার নামে কোনো ই নাই এখানে,
স্যার এখানে তো অ্যাক্টিভ ফিল্টার নামে কিছু নাই। তাহলে এটারে কেমনে করবো স্যার, না পাওয়া গেলে? না পাওয়া গেলে উপায় বের করতে হবে। হুম, আচ্ছা আপাতত আমরা এটাকে ঠিক আছে অ্যাক্টিভ ফিল্টার ছাড়াই কাজ করি আপাতত, কি বলেন? যখন করেন স্যার, পাবো এটাও তো তখন ঠিক, আমরা এটা, এটাও তো শেখা হইলো হ্যাঁ এটা যখন যে পাবো না তখন, পাওয়া গেলে কেমনে করা যায়। হ্যাঁ সেটা পরে শিখবো। হ্যাঁ, এরপরে হলো প্রথমটাতে আমরা যেভাবে ভাগ করেছি, বাম দিকে ছিল হচ্ছে আমাদের রেজাল্ট কাউন্ট, এরপরে ছিল হচ্ছে এটা রেজাল্ট কাউন্ট, এটা হচ্ছে এটা ফিল্টার, এটা মোবাইল ভার্সনের জন্য, যেগুলো হাইট দেখাচ্ছে না এগুলো হচ্ছে মোবাইল ভার্সনের জন্য। আর বাম দিকে আছে এডিট অর্ডার। তাহলে আমরা এখানে কয়টা নিয়েছি, 1 2 3 4, এখানে আবার ভাগ করা হয়েছে প্রথম একটা, এরপরে ভাগ করা হয়েছে দ্বিতীয়টা। তাহলে আমরা দুইটাই নেই, দুইটা না তিনটা, একটা দুইটা, আমরা এখানে দুইটা নিয়ে নিই। কন্টেইনার নিলাম একটা, এইটাকে আমরা একটু ছেড়ে দিচ্ছি, দিয়ে এটা ডুপ্লিকেট করি, যদিও নিচে আসবে, বাট এটার যে প্যারেন্ট, এই দুইটার প্যারেন্ট হলো এইটা, এইটাকে ধরে বলে দিলাম তোমরা বামে ডানে যাও। তারপরে প্রথমটাকে আমরা কিছুটা কমিয়ে নিতে পারি, 100% আছে, এটারে আমরা 50% দিতে পারি। একটু হ্যাঁ, বাচ্চাটা একটু করতেছে। সমস্যা। ব্যাপার না স্যার, ওরে টাইম দেন, ওরে যে আমরা ওয়েট করি। আমরা এখন বাবা মেয়ে দুজন মিলে ক্লাস করতেছি। তাহলে এখানে আমরা নিব, এটা দিলাম, এটা হচ্ছে রেজাল্ট কাউন্ট। এখান থেকে দেখি রেজাল্ট, রেজাল্ট কাউন্টও তো নাই, কাউন্টার কাউন্টডাউন দেখছেন, এখন অনেক কিছুই নাই করে দিছে। তো বিকল্প তো স্যার কিছু তৈরি করছে, নাই করে দিলেও। বিকল্প না, ওরা করছে কি থিমের মধ্যে বাই ডিফল্ট, যেমন এই যে শো করে দিছে না, এর ভিতর বাই ডিফল্ট সিস্টেম করে রাখছে। যেমন আপনি চাইলে আলাদা অর্ডার দিতে পারেন, এই যে ডিফল্ট শর্টিং, সাথে রেজাল্ট কাউন্টে যে এখানেই ইনেবল করে রাখছে, বুঝছেন? তো এই কারণে এই নতুন সিস্টেমে ওটা আসতেছে না। তাহলে এখন যেহেতু নতুন সিস্টেমে নাই, আমাদেরকে ওইভাবে আগানোটা উচিত, কি বলেন? জি স্যার। নতুন সিস্টেমে যা পাবো তাই নিয়ে আগাতে হবে। আমরা একটু রিফ্রেশ দিই, তাহলে এটা বাই ডিফল্ট উপরে আসতেছে, এখান থেকে শো 9 এইটা। আচ্ছা আর্কাইভ প্রোডাক্ট, এদের নিজস্ব একটা আর্কাইভ প্রোডাক্ট দেখলাম, সেটা দিয়ে দেখি। আর্কাইভ প্রোডাক্ট একটাই, প্রোডাক্টস গ্রিড অ্যাজাক্স প্রোডাক্ট ট্যাব উইজেট, আর্কাইভ প্রোডাক্ট একটাই। ইনফিনিটি স্ক্রলিং প্রোডাক্ট ডিজাইন, এইখানে অনেক কিছুই চেঞ্জ করে ফেলছে, নাই কিছুই। তাহলে যেটা আছে স্যার ওটা দিয়ে একা। The style of this widget is often affected by your theme and plugins. If you experience any such issue, try to switch a basic theme and deactivate related plugins. আচ্ছা, এটা চেঞ্জ হয়ে গেছে অনেক কিছুই, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ আর্কাইভ লেআউট। আচ্ছা আমরা একটু গিয়ে ঘুরে আসি, দেখি আসলে কি আছে।
অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ, ই-কমার্স। এখানে তো কোনো ক্যাটালগ আছে, ইমেজ আছে, এখানে কোনো এই ফাংশনে যা বলছে দেখছেন। আর হুম গো টু অ্যাপিয়ারেন্স, এরপরে কাস্টমাইজ, তাই না? জি স্যার। বাট এখানে কিন্তু অ্যাপিয়ারেন্সে গেলাম, এরপরে কাস্টমাইজে যাওয়ার পরে এখান থেকে তেমন কিছু নাই। ই কমার্স আছে, উইজেট একটা নাই। আচ্ছা, আমরা এইটা নিয়ে দেখি, একটু ঘুরে আসি। সেটা হলো লেআউট। এতে যে লেআউট পেজ ছিল, ধরেন শপ, এটাতে পাই কিনা একটু ঘুরে দেখে আসি, আসলে কোনো লিমিটেশন আছে কিনা। আমরা যেটা যেটা খুঁজছিলাম, যেমন রেজাল্ট কাউন্ট আছে কিনা, নাই। আর কি খুঁজছিলাম স্যার? কাউন্টার, কাউন্টার, জি স্যার। প্রোডাক্ট কাউন্টার, এখানেও নেই। এরপরে খুঁজছিলাম কি? আর্কাইভ, না আর্কাইভ নেই, ওইটাই প্রোডাক্ট, এইটাই আসছে, তাহলে নেই। যেহেতু নাই, এটা বাদ। আমরা যেটা ডিজাইন করতেছিলাম এটাতেই থাকি। এরা বাই ডিফল্ট যেটা দিয়েছে, আমরা এখান থেকে একটা, আচ্ছা আমরা ফিল্টারিংয়ের জন্য যেটা করব, আমরা দেখি আগে কাজ হয় কিনা। ফিল্টারিংয়ের জন্য আমরা নিব হচ্ছে একটা সাইড বার। আমরা এখানে সাইড বার এটাই নিলাম, একটা নিলেই হয়। এটার উপরে চলে গেছে, এটা নিচে নিয়ে আসলাম। সাইড বারে বলে দিতে হবে কোন সাইড বারটা চাচ্ছি। তো আমরা এখান থেকে সব পেজ উইজেট এরিয়া, এটা দিলে ভালো হয়, দেই, এটাই দিলাম। আমরা একটু সব পেজ উইজেট এরিয়া। ইচ্ছা আপনার মতো করে অন্য দিতে পারেন, আপনি এখানে যে কোনো একটা দিতে পারেন। তা আমি দিচ্ছি কারণ লেখাটার সাথে কথাটার একটা মিল আছে, যে সব জি পেজ স্যার। উইজেট এরিয়া, বুঝছেন? আমি এখান থেকে চলে যাব উইজেটে, অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস। আমার এখানে উইজেটটা এইভাবে আসতেছে, এটার কারণ হচ্ছে আমি একটা প্লাগইন ব্যবহার করেছি। আমি শুরুতেই দেখিয়েছিলাম যে আসলে কোন প্লাগইনটা কী কাজে লাগে, আপনাদেরকে দেখিয়েছিলাম না? জি স্যার, 4 নম্বর ক্লাসে তো সব প্লাগইন আছে। হ্যাঁ, সেখানে বলে দিয়েছিলাম ক্লাসিক উইজেট। যদি এই ক্লাসিক উইজেটটা আপনাদের না থাকে, আপনাদের প্রথমেই ইনস্টল করে নিতে হবে। এটা ইনস্টল যদি করার পরে এই যে দেখেন এখন উইজেটটা কেমন আসে। আমি এটা ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি, বাই ডিফল্ট আসবে হলো এরকম, এরকম আসবে। এরকম হলে তখন আপনার একটু হজব হলো, মানে জিনিসটা আসলে ব্লক আকারে আসে, উইজেট এরিয়া, মানে একটু হিজিবিজি। হ্যাঁ, জি স্যার, এইভাবে থাকবে হলো ডিফল্ট। ডিফল্ট বা ক্লাসিক আপনাদেরকে উইজেটটা। প্লাগইন ইনস্টল করতে হবে ক্লাসিক উইজেট, তাহলে পূর্বের পুরাতন সিস্টেম, বাট ওটাই হচ্ছে সব থেকে পপুলার, এবং এখন পর্যন্ত ওটা দিয়ে খুব ভালো কাজ করা, আপনার সময় বাঁচবে। রিফ্রেশ করে নিচ্ছি। এটার সুবিধাটা হলো ডান দিকে থাকতেছে এরিয়াটা, আর বাম দিকে থাকতেছে আপনার উইজেটগুলো। আপনি যেটা যেখানে মন চায় আপনি ব্যবহার করতে পারতেছেন। তা আপনি এখানে ধরেন, আমি চাচ্ছি কোনটা দিলাম স্যার? সব পেজ উইজেট এরিয়া, তাই না? জি স্যার। এইখানে দিয়ে আমরা এখান থেকে আমরা প্রথমে কি দিব? প্রাইস দিব। দেন প্রাইস দেন। তাহলে আমাদের একটু প্রাইসটা খুঁজছি, কন্ট্রোল এফ দিয়ে একটু খুঁজে নিই প্রাইসটা কোথায় আছে। ফিল্টার প্রোডাক্ট বাই প্রাইস, এই যে পেয়েছি। এইটাকে আমরা দিয়ে দিব হচ্ছে সব পেজ উইজেট এরিয়া, এখানে দিয়ে অ্যাড উইজেটে দিয়ে দিব। তাহলে দেখেন এখানে চলে আসছে আচ্ছা। প্রাইস। আমরা একটু
আচ্ছা এটা একটু রিফ্রেশ করে দেখি কাজ হয়েছে কিনা। এই যে ফিল্টার বাই প্রাইস চলে আসছে। বুঝতেছেন ঘটনাটা? আমরা কিন্তু এলিমেন্টরে নিয়েছি হচ্ছে সাইড বার উইজেট, আর সাইড আচ্ছা, বারটা কাজ করতেছে কোথা থেকে? উইজেট থেকে। উইজেট থেকে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের উইজেট থেকে কাজ করতেছে। তা আমরা এখানে যাই দিব সেটাই মানে আউটপুট হিসেবে চলে আসবে। তাহলে আমরা আরেকটা খুঁজি, আরেকটা কি খুঁজবো? ক্যাটাগরি। ক্যাটাগরি। ক্যাটাগরি, স্যার একটু কথা বলবো স্যার। জি জি। স্যার এখানে যে এই যে ইয়াটা নিলেন স্যার, ফিল্টারিংটা স্যার, হ্যাঁ ওই ফিল্টারিংটা যদি শুধুমাত্র আমি ধরেন টাকার রেঞ্জ দেই স্যার, যে এত টাকার থেকে টাকা বসাবো, দুইটা ঘর থাকবে, অনেক সময় থাকে না স্যার, আমরা সাইটে গিয়ে পাই অনেক সময়, কিন্তু এটার এইটা কোনটা স্যার স্যার? যদি আপনি করতে চান এটা থার্ড পার্টি প্লাগইন দিয়ে করতে হয়। আমরা তো আসলে কোনো থার্ড পার্টি প্লাগইন ব্যবহার করতেছি না, থিমে হ্যাঁ, যা হ্যাঁ। পাচ্ছি তাই নিয়েই করতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সেটা স্যার প্রশ্ন, পারবেন ঠিক আপনি আছে, বক্স ঠিক আছে। দিয়েও করতে পারবেন, তারপরে টেনেও করতে পারবেন, আপনার মতো করে করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। থার্ড পার্টি প্লাগইন ব্যবহার করলে হয় কি, আপনার লোড এক্সট্রা লোড প্লাগইন ইউজ করতে হচ্ছে, এমনও হইতে পারে ওই প্লাগইনটা ফ্রি না, আপনাকে টাকা দিয়ে কিনতে টাকা হবে। দিয়ে নিতে হইতে পারে, আবার হ্যাঁ, ধরেন হ্যাঁ। ওই প্লাগইনটা আপনি ব্যবহার করার পরে সাইট ভেঙে যেতে পারে, আবার আবার লোডেও ভালো তো একটা হইতে পারে, সমস্যা হইতে লোডেও পারে স্যার, আপনার প্লাগ। লোডিং টাইমটাও একটা ম্যাটার করবে। তো এই জন্য আমরা আপাতত ডিফল্টগুলো দিয়েই কাজ করতেছি। করতে পারবেন, না বলে ঠিক। কোনো শব্দ নেই, হ্যাঁ, হ্যাঁ, সবই ঠিক আছে। পারবেন, কিন্তু ঘাটাঘাটি করতে হবে। তারপর প্রোডাক্ট ক্যাটাগরিটা নিচ্ছি সব প্রোডাক্টের ভিতরে, এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরিও দেখিয়ে দিলাম। তাহলে আমরা যদি একটু রিফ্রেশ করি, আমরা প্রোডাক্ট ক্যাটাগরিও পেয়ে গেছি, তাই না স্যার? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এই যে এটা ফিল্টার করে দেখি না কাজ হয় কি না। কাজ তো হচ্ছে, 640-এর মানে নিচে দেখাচ্ছে না। এরপরে ধরেন এটা ক্লিয়ার করে দিচ্ছি, আমরা চাচ্ছিলাম বেবি বাথ, বেবি বাথেও চলে আসছে, বেবি বাথের প্রোডাক্টগুলো চলে আসছে, যে দেখেন উপরেও চেঞ্জ হচ্ছে। কাপ সিরিজ দিচ্ছি, এখানে দেখেন কাপ সিরিজ চলে সব আসছে। সিরিজ কাজ হচ্ছে তো আর স্যার। এটা হলো প্যারেন্ট ক্যাটাগরি, প্যারেন্ট ক্যাটাগরিটা দেখাচ্ছে। জি স্যার। তাহলে আমাদের এইটা কাজ করতেছে। বাট আমরা যদি জিনিসটা দেখে আসি তো একটু, আমরা এখানে মোটামুটি একটা জিনিস পেয়েছি, শর্টিংটা পেয়েছি। আপনি চাইলে এখানে কলাম বাড়াতে পারেন, কমাতে পারেন, সেই অপশনটাও আছে। শো কয়টা করে চাচ্ছেন, 9টা করে না 18টা না 24টা, সেটাও পেয়ে যাচ্ছেন। এটা মোটামুটি একটা সিস্টেম আছে, মানে এটা ডিফল্ট আছে আর কি স্যার। ডিফল্ট সিস্টেম আর কি। তো এখন আমাদের যেটা ইচ্ছা ছিল যে আমরা একটা শুধু প্রোডাক্ট দিয়ে দেখি কাজ হয় কি না। দেখতে তো দোষ নেই নাকি স্যার? সেটাই স্যার। দেন এটা ডিলিট করে দিলাম। এই প্রোডাক্টটা নিলাম, কিডস অ্যান্ড বেবি বেজে যাচ্ছে। লোড নিচ্ছে, সেগুলো একটু কেটে দিই যেগুলো অপ্রয়োজনীয়। কম্পিউটারও শুরু হয়ে গেছে। যে এখান থেকে আমরা যদি একটু ফিল্টারিং করি,
সে কিন্তু কাপ সিরিজ আসতেছে না, দেখতেছেন? জি স্যার। আমি যেটাতেই যাই ও কিন্তু এগুলাই রয়ে গেছে, তাই না? জি স্যার। এইবার বুঝছেন কেন প্রোডাক্ট আর আর্কাইভ প্রোডাক্ট ব্যবহার করতে হবে? জি স্যার। এখানে যদি আমরা শুধু প্রোডাক্ট ব্যবহার করি, দিস উইল নট ওয়ার্ক। বাট আপনি যদি আর্কাইভ হ্যাঁ, তাহলে ওই ব্যবহার শুধু ওই করেন, একটা জিনিসই বারবার দেখায়। জি স্যার। হ্যাঁ আর্কাইভ হলে, ফিল্টারিংটা হয় না। আর্কাইভ দিলে আপনার ফিল্টারিং থেকে শুরু করে সব কিছুই হবে। বুঝা গেছে স্যার? জি স্যার। আচ্ছা, বুঝলে বুঝপাতা, না বুঝলে। এখন যদি আমরা চেঞ্জ করি, বেবি বাথে যাই, তাহলে সে বাথ আইটেমগুলো আসতেছে, তাই না? জি স্যার। এই যে জিনিসটা দেখেন, আমি কিন্তু যখন কাপ সিরিজ দিছি কিন্তু যে রিলোড হচ্ছে, দেখছেন? মানে আমার পুরো পেজই রিলোড হচ্ছে বলা যায়, দেখছেন? জি স্যার। আমি খেয়াল করি এই যে, বাট এখানে দেখেন আমরা যদি কোনো কিছু দেই, সে কিন্তু এটা রিলোড হচ্ছে না, মানে পেজ রিলোড হচ্ছে না। হ্যাঁ। বাট আমাদের এটার জন্য শুরুতেই বলেছিলাম কি অ্যাক্টিভ করতে হবে? এজাক্স এজাক্স। অ্যাজাক্স। গুড, মনে রাখতে পারছেন। তাহলে আমরা একটু অ্যাজাক্সে যাই, অ্যাজাক্স শপ, এটা আমরা একটু অন করে দিব। আমাদের প্রোডাক্ট কম তো এই জন্য খুব দ্রুত আসতেছে, বাট যখন অনেক প্রোডাক্ট হবে তখন বুঝবেন যে আসলে এটার কি মর্ম। এখন যদি আমরা এটা কাপ সিরিজ দিই, এটা এখন পর্যন্ত দেখি তো, সেভ সেটিংস। আচ্ছা, এইখানে অ্যাজাক্সটা কি কাজ করবে না নাকি? কারণ আমরা তো এলিমেন্টর নিয়ে করতেছি। দেখি তারপরেও শপে যাই, হ্যাঁ এটা কাজ করছে না। কারণ এটা হলো থিমের বাই ডিফল্ট অ্যাজাক্স, মানে ওই যে আমরা যে এলিমেন্টর দিয়ে যদি না করি তাহলে যে পেজটা আসে না, সেটার জি স্যার। অ্যাজাক্স হিসেবে এটা কাজ করতেছে। বাট ওটাও আসবে, ওটার একটা ফাংশন আছে আমাদেরকে ইনেবল করতে হবে। আমি এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, আমার মনে পড়লে আমি এটা দেখাবো, সমস্যা নেই। যেটা মনে পড়লো, ওই যে ড্রপ ডাউন, এটা কিন্তু তখন হাইড হয়ে থাকে, আমরা চাচ্ছিলাম এটা ওপেন রাখার জন্য। সেক্ষেত্রে আমরা এই উইজেটে এসে সেটা আমাদেরকে এখানে দেখাই দিতে হবে। প্রোডাক্ট ক্যাটাগরি অর্ডার বাই, নাম অনুযায়ী অর্ডার হচ্ছে, সমস্যা নাই। শো অ্যাজ ড্রপ ডাউন, শো প্রোডাক্ট কাউন্ট, শো হায়ারার্কি, এখানে তো শো অ্যাজ ড্রপ ডাউন দেই নাই। শো হায়ারার্কি, হাইড এমটি ক্যাটাগরি, শো অনলি চিলড্রেন অ্যান্ড কারেন্ট ক্যাটাগরি। আচ্ছা আমি দেখি, এটা দিয়ে দেখি। হায়ারার্কি দিলে হবে কি, চাইল্ড প্যারেন্টের আওতায় যে চাইল্ড থাকে না, এটা বোঝা যায়। এই যে আপনি যদি ক্লিক করেন, এটা একটু দেখেন বাম দিক দিয়ে, মানে এটা প্যারেন্ট, এর আওতায় এইগুলো, এটা হলো মূল ক্যাটাগরি, তার আওতায় সাব ক্যাটাগরি, এটা বোঝা যায়, এটাকে বলে হায়ারার্কি। আপনি এদের এখানেও দেখেন, এই যে এটা ওই মূল সবে ক্যাটাগরি, তাই আছে। হ্যাঁ, ওই যে হ্যাঁ এদের হায়ারার্কি এখানে আছে। হলো হায়ারার্কি করা। আপনি যদি হায়ারার্কি বন্ধ করে দেই, সেক্ষেত্রে কিন্তু এই অংশটা থাকবে না, প্লেন থাকবে। এটা বুঝতে পারবেন না যে আসলে কোনটার আওতায় কোনটা। যেটা আবার যে হায়ারার্কিটা বন্ধ করে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। চলেই গেল মনে হচ্ছে। হ্যাঁ, ও হায়ারার্কি পাচ্ছে না, কারণটা হলো আমার প্যারেন্ট ক্যাটাগরি একটাই। আমরা একটু বন্ধ করে দিই, তাহলে শো হায়ারার্কিটা চালু করে দিই। ও আবার বলে দিছি অনলি শো চিলড্রেন, এই জন্য কিছুই আসতেছে না, সরি। হায়ারার্কি আসছে, হায়ারার্কিও বন্ধ করে দিলাম। সব কিছু আপনাদের নিজেদেরকে ঘাটতে হবে। দেখছেন এখন প্লেন, মানে বেবি বাদ বেবিটা কিন্তু প্যারেন্ট ক্যাটাগরি না দেখিয়ে সব প্লেন দেখাচ্ছে। আপনি যদি আরও একটা ক্যাটাগরি অ্যাড করেন, সেখানেও আপনার প্লেন দেখাবে। বাট হায়ারার্কি দেখালে সে আমাদেরকে অন্তত
প্যারেন্ট ক্যাটাগরিটাকে আলাদা করে দেখাচ্ছে। ঠিক আছে স্যার। জি স্যার। এখন আমরা প্রোডাক্ট কাউন্ট যদি দেখাতে চাই, এদের এখানে একটা আসে না মানে এই যে ভেতরে, তাহলে আমরা কাউন্টটা দেখি আসে কি না। আমাদেরও আসছে নাকি? জি স্যার। আপনি প্রোডাক্ট কাউন্ট চাইলে প্রোডাক্ট কাউন্ট দেখাতে পারবেন, যে কাপ সিরিজে কয়টা আছে, ফিডিংয়ে কয়টা আছে দেখাতে পারতেছেন। তাহলে আমরা কাছাকাছি নিয়ে আসি। হায়ারার্কি পাইলাম, প্রোডাক্ট কাউন্টারের কাজ দেখলাম, শো অ্যাজ ড্রপ ডাউন। আচ্ছা, আমরা যদি প্রথম প্রোডাক্ট ক্যাটাগরি আমরা যাব সব পেজে। এটা মানে আমাদেরকে প্রথমে ইন করে নিতে হচ্ছে। আমরা যদি বেবি অ্যান্ড কিডে যাই একটু দেখি। আচ্ছা, এদের কিন্তু সব পেজে যদি আমরা যাই, আমি হ্যাঁ আপনি ওরা জিজ্ঞেস করেন না কেন, ও বুঝছে কিনা, এলে ওনা মাইন্ড করছে। এক জায়গায় একসাথে বসে থাকতে চায় না, হ্যাঁ, সমস্যাটাই যে। আচ্ছা একটু ওয়েট করেন, আমি একটু হেঁটে আসি। হ্যাঁ নিয়ে আসেন এটা। তারা সবাই বুঝছেন নি? হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যার, যতটুকু বুঝাইছে বোঝা গেছে। না বাকিটা ভিডিও দেখলে আমি আবার আমার তার ওই যে রানিং ক্লাসে আমার মাথায় কম ঢুকে, আমি পরে ভিডিও দেখে পুরোটা বুঝিয়ে। এটা স্বাভাবিক স্যার, কারণ সবগুলো তো একবারে মনে রাখা অনেক সময় একটু ওই যে এগুলো ভুলে যাই, যেটাতে কোনটা যাচ্ছে মেমোরিতে থাকে না। রিভিউ করলে এটা ক্লিয়ার হয়ে যায়। বুঝতে পারি এইভাবে মানে আলামিন স্যার কি পৌঁছেছেন? না স্যার, আরো 2 ঘন্টা লাগবে। আমি এই যে টাঙ্গাইল পার হচ্ছি। আজকাল দেখে যাচ্ছি কিন্তু ওই যে ডিস্টার্ব হচ্ছে, নেটওয়ার্ক ডিস্টার্ব করছে তো স্যার। অসুবিধা নাই, দেখতে থাকেন, বাকিটা রেকর্ডে। এই থিমে একটা জিনিস বুঝলাম যে আনলিমিটেড প্রোডাক্ট ইন করাইতে হবে। প্রোডাক্ট যত বেশি হবে তত বেশি এটার আউটপুটটা বোঝা যাবে। এটা দেখতেও ভালো লাগে, অনেক প্রোডাক্ট আছে, না হলে তো একটা দুইটা রো হইলে তো কিরকম মনে হয় সাইটগুলা। সেইটাই। প্রোডাক্ট বেশি দেখতে ভালো লাগে। স্যারে আসলে আপনারা কেউ একটু রেসপন্স করেন, আমি একটু হ্যাঁ, আমি ওয়াশরুমে চলে যাচ্ছি। আসছি। তাহলে কেউ একজন আসেন, সমস্যা নেই। সব পেজে ঢুকতে চাচ্ছিলাম। বাই ডিফল্ট ওপেন আছে, সমস্যা নেই।
আচ্ছা, তাহলে আমরা প্রাইস ফিল্টার বাই প্রাইস পেলাম, প্রোডাক্ট ক্যাটাগরি পেলাম। যদিও প্রোডাক্ট ক্যাটাগরিতে একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে বাই ডিফল্ট সে ড্রপ ডাউনটা মানে এটা কি বলে এটাকে কলাপস হয়ে থাকতেছে। এটা এখানে কি আরও কোনো প্রোডাক্ট ক্যাটাগরি আছে কিনা একটু দেখে আসি। প্রোডাক্ট, এরপরে 54/57 এতগুলা প্রোডাক্ট ক্যাটাগরি, একটা দুইটা, উডমার্ট লেআউট, ই-কমার্স লেআউট, কাস্টম অ্যাট্রিবিউট, shows a custom attribute in a widget which lets you narrow down the list for and being proud. সেটা কি জিনিস একটু দেখে আসি। এটাকে উইজেট এরিয়াতে রেখে একটু রিফ্রেশ করে দেখি। না, এটা কিছুই না, কিছুই তো আসে না, তাহলে এটার কোনো কাজ নেই। শো অন ক্যাটাগরি, ফিল্টার বাই প্রোডাক্ট ব্র্যান্ড, কালার। আচ্ছা, কালার যদি দেই, সেভ দিতে হবে কিনা, সেভ। তাহলে এটাকে আমরা কোনো কালার নাই তো, অ্যাট্রিবিউট তো দেই নাই, আমাদের একটা অ্যাট্রিবিউটও নাই। এটা হলো সাধারণত অ্যাট্রিবিউটগুলো আমরা ব্যবহার করি না। কে আছেন রেসপন্সে? আহসান স্যার আসেন। হ্যাঁ জি জি স্যার। হ্যাঁ স্যার, যখন আমরা কালার গুলো দিই তখন আর কি আসতো আর কি, তখন হ্যাঁ, এখানে যেহেতু show করতো। আমাদের একটা কালারও কোনো জি। প্রোডাক্টে নাই, সে কারণে সে আসতেছে না। আসতেছে না, জি। তো যদি থাকতো তাহলে আসতো, যেহেতু নাই ওই জন্য আসতেছে না। হ্যাঁ, আসলে আমরা জি। অনেক কিছু এখানে এডিট করে দেখতে পারতাম যে কি হচ্ছে, কি কারণে হচ্ছে। হ্যাঁ, তা আমাদের আপাতত এই মুহূর্তে লাগতেছে না। এটা খুব ভালো কাজে লাগবে আমাদের মিরাজুল করিম স্যারের। মিরাজুল করিম স্যার আছেন? আপনি যেমন হচ্ছে কালার, ফ্লেভার, তখন আপনার এইটা লাগবে, এই যে উডমার্ট হ্যাঁ হ্যাঁ ই-কমার্স লেআউট। হ্যাঁ, এইটা হচ্ছে কাস্টম জি অ্যাট্রিবিউট যা যা দিবেন সেগুলো দেখানোর জন্য আপনাকে এই উইজেটটা এখানে অ্যাড করে নিতে হবে। আপনার এটা কাজে লাগবে, এটা আপনি অ্যাড করে একটু দেখেন আসলে কেমন কাজ করতেছে। তো ঠিক আছে। হ্যাঁ, এই স্যার এটা ওই ক্লোথিংও যখন করি না তখন ওর কাজে রাখবে, ঠিক না? ওই ক্লোথিংয়ে তো আমরা কালার দিই। ক্লোথিংয়ে ক্লোথ সাইজ মানে হয়, সাইজ আসবে। হ্যাঁ, সাইজ কালারও দেই না আমরা। কালারে দিলে এই কালার কালারে, আসবে, মানে এক হ্যাঁ কথায় সেটা তখন অ্যাট্রিবিউট আসবে। যাই হ্যাঁ দিবেন হ্যাঁ, তাই অ্যাট্রিবিউট, আসবে, জি স্যার, সমস্যা নেই। বুঝতে পারছি। তাহলে এখানে হ্যাঁ, একটা হচ্ছে ড্রপ ডাউন সিস্টেম। ড্রপ ডাউন মানে এইরকম, আমরা এখানে যখন বলে দিচ্ছি যে শো অ্যাজ ড্রপ ডাউন, তখন প্রোডাক্ট ক্যাটাগরিগুলো এরকম ড্রপ ডাউন আকারে আসবে। বাট আমরা ওপেন রাখতে চাচ্ছি, যেহেতু ওপেন রাখতে চাচ্ছি আমাদের ড্রপ ডাউনের এটাকে আনটিক করে দিতে হবে। তাহলে আমরা প্রথমে যেরকম আসলো সেরকম আসবে। আচ্ছা স্যার, একটা যেহেতু কথা, হ্যাঁ, একটা যেহেতু কথা বাই স্যার, ডিফল্ট, যখন জি জি বলেন। স্যার যখন ওই যে প্লেন ভাবে আসলো এখানে যে ইয়াটা স্যার, প্রোডাক্টের যে ক্যাটাগরিটা, হ্যাঁ, বাট তখন আমরা কার আন্ডারে কি বোঝার জন্য কি একটু বোল্ড হবে এরকম কোনো অপশন থাকে? না না না, আপনি যদি হায়ারার্কিটা না দেন জি স্যার। তাহলে সে প্লেন আসবে, আর প্লেন আসলে বোঝার উপায় নেই যে এর প্যারেন্ট কে। ও সেটাই, তাহলে আমরা তো এই যে সমস্যা, তাহলে ওই হায়ারার্কি সাজগোজে ইউজ করাই যেমনটা উচিত। দেখতেছি, যদি আমরা ন্যাচারালে ঢুকি, স্যার। ন্যাচারালটা কিন্তু এই দেখেন সে কলাপসটা এক্সপ্যান্ড হলো, এক্সপ্যান্ড হয়ে সে বা ডান দিকে চলে আসলো। মানে এখন পরে পরবর্তীতে শো করবে স্যার ওটা ক্লিক পরবর্তীতে করলে? হ্যাঁ হ্যাঁ, এটা এদের এখানে ক্লিক করাতে, বাট আমাদের এখানে কিন্তু ক্লিক করা লাগতেছে না। দেখেন আমরা যদি এটাকে রিফ্রেশ করি, এ কিন্তু বলে দিচ্ছে যে কার আওতায়, মানে সরাসরি কিডস অ্যান্ড বেবির আওতায় সে ফিডিং এইগুলা আছে, জি কিন্তু স্যার, বাই জি। ডিফল্ট এই বোল্ড হয়েছে। আপনি কিন্তু এখানে যেমন আমরা ক্লিক করলে আসে, আমরা কিন্তু এখানে ক্লিক হ্যাঁ করলে আসবে যে তা না। স্যার, এখানে একটু একটু স্যার, একটু আবার এইখানে থাকেন তো। এখানে হ্যাঁ যে স্যার এই যে ফিডিং সিরিজটা আছে না স্যার, বোল্ড, হ্যাঁ আছে। এইটা কি আমরা ক্লিক করে রাখছি, সিলেক্ট করে রাখছি না নাকি না, এটা? ক্লিক করে রাখি নাই তো, এটা তো আমরা সিলেক্ট আছে, এইটাতে এই যে চলে প্রোডাক্ট গুলো, গেছি। যে ফিডিং প্রোডাক্ট। হ্যাঁ, মানে এক কথা আপনি এটা ধরতেও পারেন যে ক্লিক করে রাখছি, বাট কথাটা ওভাবে আসে না, শো করতেছে এইভাবে না। আমরা এখন আসি কোথায় সেইটা সে ফিডিং বোল্ড প্রোডাক্ট, করে ফিডিং দেখাচ্ছে। সিরিজে। হ্যাঁ, আর আপনার ওই কথাও খাটে, যদি আমি কাপ সিরিজে ক্লিক করি
তাহলে হ্যাঁ, সে জি কাপ স্যার। সিরিজ আসতেছে আর কাপ সিরিজটাকে বোল্ড করে দেখাচ্ছে। বোল্ড করে দিয়ে জি স্যার, জি স্যার। বাট আমরা যে এটাকে বোল্ড করে রাখতেছে তা না, 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 ওটা এটা খালি ওই মূলত এই যখন ক্লিক পেজে করবে আছে তখন বোল্ড বিধায় হবে ওটা স্যার। বোল্ড দেখাচ্ছে। জি, 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 বুঝতে পারছি। হুম। ও আর এইটার কারণটা হলো কিডস অ্যান্ড বেবি, যেটা এটা যে হোল্ড হচ্ছে, এটা প্যারেন্ট ক্যাটাগরিগুলো থাকলে, মানে এটা ঘটনা হচ্ছে প্যারেন্টের আওতায় চাইল্ড আছে, হ্যাঁ, জি সেই স্যার। প্যারেন্টের আওতায় চাইল্ড থাকার কারণে এই ড্রপ ডাউন মানে এই যে কলাপস আইকনটা চলে আসতেছে। যদি আমাদের সব যদি হইতো কি বলে প্যারেন্ট ক্যাটাগরি যেমনটা এখানে দেখতেছেন, হ্যাঁ, তখন তখন আলাদা কি আলাদা আপনার আসতো। এই যে কলাপস হওয়ার কোনো দরকার নাই। জি, জি। আর যদি এদের এখানে সরাসরি সব পেজেও ঢুকি, সব পেজে ঢুকলেও কিন্তু দেখেন ও সরাসরি সমান আসতেছে, জি, কারণ এগুলো সবই হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি। প্যারেন্ট। যদি চাইল্ড থাকতো তাহলে ডান দিক দিয়ে ওই চিহ্নটা চলে আসছে। যেহেতু আমাদের এগুলোর আওতায় চাইল্ড ক্যাটাগরি আছে বিধায় আমাদেরকে একইভাবে দেখাচ্ছে। আর এই মজার ঘটনা হচ্ছে এরাও যেটা করছে একই ঘটনা ঘটাইছে, এরা হচ্ছে সবগুলোকে চাইল্ড ক্যাটাগরি রূপে, এই প্রথমগুলো চাইল্ড ক্যাটাগরি রূপে রেখে দিছে। হ্যাঁ, যখনই আমরা এরা কিন্তু ডান দিক দিয়ে এই ফাংশনটা রাখে নেই, মানে ওই যে ছোট্ট করে যে আইকনটা, জি স্যার। এই যে দেখেন জিনিসটা ঘটনাটা দেখে, এখানে কিন্তু ডান দিক দিয়ে যে কলাপসের অংশটা চিহ্নটা আসে সেটা কিন্তু এরা এখানে হাইড না করে স্যার, ফেলছে। হ্যাঁ। কারণ আমরা যখনই ক্লিক দিচ্ছি তখনই দেখেন এটা কিন্তু এক্সপ্যান্ড হচ্ছে। জি স্যার। মানে এটা স্যার আর একটা অপশন, ওখানে যেমন ওই যে ড্রপ ডাউনের মতো সিস্টেম আসতেছে, ওটা একটা অপশন, এটা হচ্ছে অন্য সিস্টেমের অপশন, হ্যাঁ, একবারে চলে আসতেছে এখানে। এখন আমি আর একটা ক্যাটাগরি তৈরি করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মানে এগুলো ক্যাটাগরিগুলো তৈরি না করলে প্রপারলি বোঝানোটা কষ্ট হয়ে যায়। আমি একটু ক্যাটাগরি অ্যাড করি। তাহলে আমি যেটা দিলাম ওনার মতো করেই দিই, তাহলে রুমেল চার দিলাম। আর একটা ক্যাটাগরি হলো রুমেল চার, যদিও এটা আসার কথা না কারণ আমরা হাইড করে রাখছি, মনে হাইড আছে? করে রাখা আছে, জি স্যার, হ্যাঁ। আচ্ছা, আসছে, হাইড মনে হয় করা নেই। এখানে যখন ক্যাটাগরিটা করছিলাম সাইড বার, আমরা তো কোনটা হাইড করছিলাম এটা দেখুন এটা স্যার। তো উপরেরটাতে অ্যাড করতে হবে স্যার, ওই যে এই যে কিডস এন্ড এইটাতে বেবি hide স্যার, করছি। ওই Sorry, ওইটাতে, হ্যাঁ। এইটাতে হাইড করছিলাম, আমরা তো জি, জি, এটাতে জি হাইড স্যার, করিনি। ওইটাতে উপরেরটাতে। হ্যাঁ, আমরা উপরেরটাতে হাইড করছি। মানে দেখেন এই যে উপরে আসেনি কারণ আমার জি উপরে স্যার, হাইড করা আছে, বাট হাইড এখানে করা চলে আছে আসছে। ওইটাতে, জি। এখন যদি আমি শপে যাই, শপ, এই যে দেখেন চলে আসছে, বুঝতে পারছেন? জি, জি স্যার। এখন আপনি যদি কিডস এন্ড বেবিতে ক্লিক করেন, ধরেন রুবেল ছাড়া আওতায় যদি আরো দুইটা থাকতো, তখন শো করতে স্যার। তৈরি করে নেই বোঝার খাতিরে আরো ভালো করে তৈরি করি। ধরেন রুবেল ছাড়া আওতায় কি দিব, ধরেন আহসান স্যার দিলাম, এটার প্যারেন্ট বলে দিলাম যে এটা রুবেল ছাড়া আওতায়। জি স্যার। আর একটা দিলাম ধরেন মিরাজুল স্যার, এটাও বলে দিলাম যে এটার প্যারেন্ট হচ্ছে রুমেল স্যার বলে দিলাম। এখান থেকে এখন যদি আমি রিফ্রেশ করি, ওনার আন্ডারে দুইটা পাওয়া যাবে স্যার। আর এই যে দেখেন চলে আসে। ওনারা কি করছে জানেন, এনারা একটা বুদ্ধি খাটাইছে। বুদ্ধিটা কি করতো, এই এটারে হাইড এটাকে করে ফেলছে। হাইড করে মনে দিচ্ছেন, করেন জি। এটা নাই, হ্যাঁ, ইমাজিন হুম। এটা নাই, তাহলে আমি কি হবে এখানে ক্লিক দিব স্বাভাবিকভাবে, তাই না? তো সেই জি আওতায় স্যার। এইগুলো আসবে না, হ্যাঁ, এদেরও তাই অবশ্যই আসবে। আসছে। জি স্যার। বুঝছেন, ধরতে পারছেন? হ্যাঁ, জি, জি স্যার, জি স্যার। এখন কিন্তু মানে না, স্যার এই এইটা থাকলে, চিহ্নটা সাইড এইটা দিয়ে থাকলে আছে, ন্যাচারালি এটা থাকলে ন্যাচারালি বোঝা যাবে যে কিছু না কিছু আছে, কিন্তু কিছু এখানে না একটু কিছু অনেক আছে। সময় যে ক্লিক করার পরে আসতে হবে যে কিছু আছে কিনা। কিন্তু আপনি তো নর্মালি কিছু থাক বা না থাক আপনি তো ক্লিক করবেনই, তাই না? হ্যাঁ, 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 প্রোডাক্ট দেখার জন্য, জি, বাট অবশ্যই। এই যে নেভিগেশন আইকনটা, এই আইকনটা থাকা বা না থাকার বিষয়টা আপনি চাইলে হাইড করতে পারেন। হাইড করবেন কিভাবে, আপনাদের ইয়েলো পেন্সিল দেখাইছি, ইয়েলো পেন্সিল জি দেখে স্যার। আপনি এটাকে ইন্সপেক্ট করে কোডটা নিয়ে কোডিং বসিয়ে থেকে দিলেই কাজ থেকে হয়ে বাদ গেল। দিয়ে দেবো স্যার। হ্যাঁ, আপনারা চাইলে রাখতে পারেন, না চাইলেও না রাখতে পারেন, বাট জিনিসটা কিন্তু ঘটনা একই।
ধরতে পারছেন কিনা এটা হলো মূল হ্যাঁ কথা। হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে যদি স্যার। ধরতে পারেন তাহলে ঠিক আছে, তাহলে আমি ফিল্টার বাই প্রাইস পাইলাম। ও আচ্ছা, এখান থেকে আমরা এটা বাদ দেই না, এই যে হোম অংশটা, এটা বাদ হ্যাঁ দিয়ে হ্যাঁ, দিই। ওটা আগের ছিল। বাদ দিয়ে দিলাম। এটাকে একটু প্যাডিং মার্জিনটা ডান দিক দিয়ে একটু বেশি বেড়ে গেছে। রাইটে যদি প্যাডিংটা 10 করে দেই, আচ্ছা না এখানে সমস্যা, এটা না, এটার প্যাডিংটা হচ্ছে আমরা এখানে করেছিলাম, লেফটে দিয়েছি বাট রাইটে দিইনি, জি স্যার। রাইটেও 10 দিলাম। ওই হোম আর শপে যেটা করা ছিল হ্যাঁ ওইটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, show করতেছে। ওইখানে আমরা দিই নেই, এই কারণেই সমস্যাটা হয়েছে। তাহলে এখান থেকে ফিল্টার বাই প্রাইস এখন মোটামুটি সেপে আসছে। আপনি চাইলে এগুলোকে যেহেতু যেভাবে আছে এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন আপনার মতো করে। আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন যত লম্বা হয়েছে এটাও কিন্তু ততটা লম্বা হয়েছে, মানে ওর সাথে সাথে বাড়বে স্যার, সাথে সাথে প্রোডাক্ট বাড়ছে, যত বাট বাড়বে। আমাদের এটা ফিক্স করতে হবে। এটা ফিক্স করতে হলে আমরা তো এইটার ব্যাকগ্রাউন্ড দিয়েছি তাই না, বর্ডার দিয়েছি একদম প্যারেন্টের। এই প্যারেন্টের বর্ডারটা আমরা না দিয়ে এটাকে আমরা করে দিই, এটার বর্ডার ক্যাটাগরির বর্ডার দিতে হবে নাকি স্যার? না, আমরা প্যাডিং এই যে মানে মূল ইটের বর্ডার না দিয়ে শুধুমাত্র সাইড বারের বর্ডারটা দিই, এই শুধু এই অংশটা, তাহলে আমাদের তখন এই ইসেরও দরকার হবে না, কি বলে এটাকে, প্যাডিং এরও দরকার হবে না, 10 যেটা দিয়েছি এটারও প্রয়োজন নেই। আমরা শুধু সাইড বারটাকে অ্যাডভান্সে যাব, বর্ডারে যাব, ডিফল্ট থেকে সলিড করে দিব 1 বা 2, এইটার একটা বর্ডার ধরেন যতটুকু লাগে দিলাম, বর্ডার রেডিয়াস দিলাম 5। তাহলে এখন দেখে আসি একটু, আপনি এই বর্ডারটা পেয়ে যাবেন। বাট এখানে আবার ঘটনা হচ্ছে সে ভেতরের অংশটা একটু ঝামেলা আছে না, জি স্যার। ভেতরের অংশটাকে আমরা এটার লেআউটে গেলাম, এইটার প্যাডিং ধরেন সব দিক দিয়ে মোটামুটি 10 করে দিলাম। এখন আবার রিফ্রেশ দিই, এখন প্যাডিংটা মোটামুটি চলে আসছে। আপনি চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, 10 ছিল 20 করে দেন, আর তার মধ্যে ধরেন আপনি টপে মোটামুটি 5 দেন, এত না দিয়ে, বা 10 দেন, আর বটমে যেভাবে ভালো লাগে স্যার একটু, হ্যাঁ দেখতে যদি বটমে ভালো 10 দিলাম। আপনার মন মতো আপনি এটাকে এডিট করেন, ঠিক আছে না? এখন আর জি স্যার। পুরো বর্ডারটা নেই, এই অংশটুকু জুড়ে থাকতেছে। আমরা অ্যাক্টিভ ফিল্টারটা নতুন ফাংশনে মানে নতুন সিস্টেমে পাইলাম না, এই কারণে অ্যাক্টিভ ফিল্টারটা দিতে পারলাম না, বাট এটা আমাকে আরেকটু স্টাডি করতে হবে যে অ্যাক্টিভ ফিল্টারটা দেওয়ার জন্য। আমাদের এটা কাজ করতেছে তো তাই না, যেমন বেবি বাথে জি স্যার, হ্যাঁ কাজ করতেছে। বেবি বাথ আসতেছে, ফিডিং সিরিজে গেলে ফিডিংটা আসতেছে। এখন এই লেভেলটা সমান করাতে হবে, লেভেলটা সমান করানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, উপরের এই নোটিশটা থাকুক, কারণ কিছু কিছু প্রোডাক্ট আছে, যেমন রিমেল ছাড়ে গেলাম, রিমেল ছাড়ে গেলে মানে প্রোডাক্ট পাবে না। উই ক্যানট ফাইন্ড হোয়াট ইউ আর লুকিং ফর। আচ্ছা, তার মানে আমাদের নোটিশ অলরেডি প্রোডাক্টের ভিতরেই চলে আসতেছে। যেহেতু প্রোডাক্টের ভিতরে চলে আসতেছে আমার এটা দরকার নেই, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে এটাও আমার দরকার নাই। এখান থেকে এই কন্টেইনারটা নিয়েছিলাম কি কারণে, এই যে শোয়িং এটা ওইটার জন্য, হ্যাঁ এটা তো অটোমেটিক আসছে এখন স্যার, সেজন্য আর ওটা অটোমেটিক লাগবে আসছে, না। তাহলে আমার এটারও দরকার নেই, আমি বাদ দিয়ে দিলাম। এখানে যেটা নিয়েছিলাম বামে ডানে একটা, এটার জন্য শর্টিং এর জন্য নিয়েছিলাম, আর এটা হ্যাঁ ওটাও লাগবে না। সব লেভেল করে দিলাম। এখন আমরা যদি এটাকে বেবি বেবি বাতে যাই, তাহলে মোটামুটি সমান হয়ে আসছে। বাট আপনি যদি চান এটা লেভেল করুন, এইটা লেভেল করানোর জন্য, তাহলে এইটাকে একটু ধরে টপে আপনি মোটামুটি মার্জিন দেন, কত দিবেন, এটা আসতেছে কেন, যাচ্ছিলাম কোনটা, এইটা কন্টেইনার সাইড বার, এটা
এইটার টপে যদি 20 দেই, 30, 40, 50, 50 দিলে মনে হচ্ছে। আমার মনে আছে জি স্যার। তাহলে আমাদের ফিল্টার বাই প্রাইস চলে আসছে। এই গ্যাপটা বাড়াতে চান, গ্যাপ বাড়াতে পারবেন না, এটার প্যারেন্ট ধরেন, এটার প্যারেন্ট ধরে গ্যাপকে 20 আছে এটারে বলে দিলাম 40 অথবা 50, যতটুকু লাগে। প্রোডাক্টগুলোর মাঝে কিন্তু কোনো গ্যাপ নেই মনে হয় স্যার, ঠিক না? প্রোডাক্টগুলোতে ওই যে আমাদের বর্ডার আছে, গ্যাপ আছে, বর্ডার আছে, হ্যাঁ। বর্ডার আছে বিধায় আমাদের গ্যাপের প্রয়োজন নেই। গ্যাপ নেই, জি। ঠিক আছে। আপনি নিজের মতো করে প্রোডাক্ট ডিজাইন করবেন। ওটা ওটা ডিজাইন বলা যাবে স্যার। দেখাইছেন, মানে এখানে যাবেন, হ্যাঁ। তারপরে ওটা প্রোডাক্ট থেকে, হ্যাঁ। স্টাইলে যান, স্টাইলে গিয়ে যে কলাম গ্যাপ, রো গ্যাপ, ওটা ওটা পারবো কলাম স্যার, গ্যাপ ওটা যদি পারবো। আরো বেশি চান দেন, রো গ্যাপ। এখানে ইফেক্ট করতেছে না, বাট আপনি রিফ্রেশ করলে দেখি না একটু 63-50 দিয়েছি না, আপনাদের একজনকে বলছিলাম যে কাউকে রেকর্ড করতে হবে। হ্যাঁ, আমার আসলে এখানে রেকর্ডটা ছেড়ে দিতে হবে, রেকর্ড করতে গেলে পিসি অনেক স্লো হয়ে যায়। আপনারা কেউ একজন আপনার ওই দিক থেকে আপনি রেকর্ডটা করবেন। রেকর্ড করতে হবে তাকে, যার ওই যে ইউপিএস আছে বা আইপিএস, কারণ কি নাহলে যেমন আমারটা আমি করতে পারি, আমি করি, কিন্তু ওই যে আমার কারেন্ট গেলে ল্যাপটপ ওটা থাকলেও শেষ হয়ে চলবে, যাবে। আচ্ছা, ল্যাপটপ থাকলেও চলবে, কিন্তু খুব ডেস্কটপে একটা যদি কারেন্ট চলে গেলে হ্যাঁ, শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ। এখানে খুব একটা ইফেক্ট দেখতেছি না আমরা। প্রোডাক্টস, অ্যালাইনমেন্ট, টাইটেল, যদিও অনেক কিছু ডিজাইন করা যায়। টাইটেলের কালার যদি আমরা একটু, কাজ হবে না কারণ এগুলো সব আসলে থিম থেকে আসতেছে। হ্যাঁ, চীন থেকে আসতেছে যে এইটা। কারণে হচ্ছে না। বক্স, সমস্যা নেই, ডিফল্ট থাকলে তো স্যার ওইটাই নিয়ে কাজ করতে হবে, উপায় এখানে নাই। 1, 2, বর্ডার রেডিয়াস যদি দিই, কাজ হচ্ছে না, থিম থেকে আসতেছে, সমস্যা নেই। তাহলে থিমে চেঞ্জ করবেন। থিমে এই মডেলটা চেঞ্জ করে দিলেই আপনি বর্ডারের যে রাউন্ড, জি স্যার। আমরা যদি বর্ডার চাই, রাউন্ড মনে হয় এখানে লেখা, রাউন্ড, এখানে রাউন্ডিং, প্রাইমারি কালার, বডি, ক্যাটাগরিজ, রাউন্ডিং, অল পেজেস, ফুটার, কাস্টম রাউন্ডিং। আর্কাইভ ব্যাকগ্রাউন্ডে, ওটা ব্যাকগ্রাউন্ডের জন্য। এটা এটাই হবে, এটা কি প্রোডাক্ট আর্কাইভ, স্টাইল, স্টাইলটা এটা নিয়েছি, কালার স্কিম, প্রোডাক্ট বর্ডার, বর্ডার দিয়েছি, পজিশন, প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড, প্রোডাক্ট শ্যাডো, লেআউট, এখানে নাই, প্রোডাক্ট আর্কাইভ এখানেও নাই, ক্যাটাগরি, স্টাইল, সব ফিল্টার, ফিল্টার সব একটু ঘাটাঘাটি করতে হবে, বুঝছেন? জি স্যার। ঘাটাঘাটি না করলে বোঝা যাবে না। সাইড তো যা দিছি তাই, রাউন্ডিংই মনে হয় এটা না, রাউন্ডিং, বর্ডার, ক্যাটাগরিজ রাউন্ডিং, তারপর কাস্টম ক্যাটাগরিজ রাউন্ডিং, কাস্টম রাউন্ডিং। এই রাউন্ডিংটা কি? ডার্ক থিম, এই রাউন্ডিং হবে না, আরও আছে। রাউন্ডিং, ক্যাটাগরি, কাস্টম ক্যাটাগরি, কাস্টম রাউন্ডিং, কাস্টম রাউন্ডিংটা কি?
ক্যাটাগরি এটা কাস্টম রাউন্ডিং এ তো কিছু নাই। জি স্যার। এটাতে এই রাউন্ডিং ইনহেরিট গ্লোবাল রাউন্ডিং আছে, দিয়ে দেখি না 12। না, এখানকার রাউন্ডিং হচ্ছে না। আচ্ছা, এই রাউন্ডিংটা আমি পরে একটু কেউ নোট করে রাখেন, হ্যাঁ, যেটা যেটা আমরা এখন পাচ্ছি না এটা একটু ঘাটাঘাটি করে তারপরে আমরা এটা দেখে এটা দেখবো যে এই প্রোডাক্ট পেজের যে স্টাইলটা জি সেটা স্যার। আমরা নিজেদের মতো করে দেখবো। আপাতত এটা পেন্ডিং থাকলো। তাহলে আমাদের এইখানে সম্ভবত কিডস অ্যান্ড বেবি জিনিসটা প্রয়োজন নেই, কারণ আমাদের যেহেতু মেলা অনেকগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে, সেজন্য আমরা এটা বাদ দিয়ে দিই। কি বলেন? জি স্যার। জি স্যার। তাহলে এটা বাদ দিয়ে দিলাম, মানে এটার একদম প্যারেন্টটাই বাদ দিয়ে দিলাম। এখন বাদ যেহেতু দিলাম, এইটা কিছুটা যদি একটা ব্যাকগ্রাউন্ড দেয়া যেত এটার মধ্যে, এটা আচ্ছা এটা বর্ডার আছে, তাহলে আমরা একটা বর্ডার দিতে পারি একটু বোঝার জন্য, ভালোভাবে বোঝার জন্য। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এটাকে স্টাইলে গেলাম, বর্ডারে গেলাম, বর্ডারে গিয়ে আমরা সলিড দিলাম, শুধু দরকার আমাদের হচ্ছে বটমে 2 দিলাম। 2 দিলে কেমন হয়? মোটামুটি দেখাই যায়। দেখা যাবে স্যার। তাহলে আমরা এটার মোটামুটি একটু প্যাডিং দিয়ে দিই বটমে 20 অথবা 10 15 দিলাম। আর একজন স্যার বলছিলেন যে এটা আর একটু বামে দিলে ভালো হতো, সমস্যা নেই, এটাকে শুধু এইটাকে পেন আইকন দিয়ে ধরে এটার প্যাডিংটা ছেড়ে দেন, দিয়ে আপনি রাইটে 20 80 দেন অথবা 100 দেন, তাহলে বামে সরছে না? জি স্যার। আর এটা একটু বামে সরে দিলাম, বেবি বাথ এটা আসছে। এটা মানে পুরো ডিজাইনটা হলো আপনার উপর, আপনি কেমন চাচ্ছেন। যেমন এদের এখানে কিন্তু কোনো লেখাই নেই, বাট আমরা দিয়েছি, এই যে বললাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য এটা প্রয়োজন আছে। এখন অনেকে বলতে পারে যে সাজগোজ তো দেয় নেই, সাজগোজ তো তারা তো র্যাঙ্কিংয়ে আছে। বিষয়টা হচ্ছে র্যাঙ্কিংয়ের অনেকগুলো ফ্যাক্টর আছে, পিএ আছে, পেজ অথরিটি, ডিএ আছে, তারপরে হচ্ছে আরও অনেক ফ্যাক্টর আছে, তারা ওই ফ্যাক্টরগুলোতে এগিয়ে আছে এবং তাদের নাম এক নামে সবাই চিনে, যে কারণে সার্চ ওটা সহজেই করতে পারে। বাট সার্চ করে আপনারটা মানুষ। যেহেতু জি চিনে স্যার। না, হ্যাঁ। আপনারটা যেহেতু চিনে না, আপনাকে স্ট্রাকচার অনুযায়ী আগাতে হবে, তা না হলে আপনি গুগলে র্যাঙ্কিং পেতে আপনার বেগ পেতে হবে। তো এই জন্য আমি মোটামুটি যতটুকু স্ট্যান্ডার্ড যে ওয়েতে আগালে আপনার কাস্টমার একটু ফলাফল পাবে সেই ওয়েটাই আমি দেখাচ্ছি। শুধু কাস্টমার না, আপনি যখন নিজের কাজ নিজে করবেন সেক্ষেত্রেও আপনার এটা লাগবে। আপনি আপনার মতো করে ডিজাইন করেন, সমস্যা নেই। জি স্যার। এটার প্রয়োজন আর একটু কত ছিল না, এটা 15। আচ্ছা, বটমে দিয়েছেন 30, এটাই তো বলতেছি 50 দিলাম, একটু নামাই দিলাম। তাহলে আমরা বেবি বাদের মধ্যে চেঞ্জ করি, কাপ সিরিজ পাচ্ছি তো, ফিডিংয়ে গেলাম, পাচ্ছি। এখন আমরা যদি বেবি অ্যান্ড কিডে যাই, আচ্ছা আমরা তো একটু বলেই দিছি, দেখেন আমরা যদি কন্ডিশনটা প্রোডাক্ট ক্যাটাগরি না দিতাম, শুধু সব দিতাম, তাহলে কি দাঁড়াতো? শুধু সব ছাড়া সে দেখাতো না। জি স্যার। প্রোডাক্ট কারণ তখন তো অ্যাপ্লাই করা হয়নি ওখানে ওই রুলস। হয়েছে। এই যে যখন তার হচ্ছে আগের সিস্টেমে চলে আসতেছে, আমরা যে ডিজাইনটা করলাম সেটা কিন্তু এখানে নেই, কারণ আমরা কিন্তু শুধু সব পেজে দিয়েছি। সব কিছু। জি। শুধু সব পেজে দিয়েছি মানে সে শুধু সব পেজে আসবে, আমাদের সব পেজে আমাদের ডিজাইন। বাট যখনই ক্যাটাগরি পেজে যাচ্ছি তখন কিন্তু ডিজাইনটা চলে আসতেছে
তাদের ডিজাইন আগে থেকে তাদের যেটা ছিল, ডিজাইন, হ্যাঁ আগে এই যে এদের মতো করে ডিজাইন আসতেছে। এখন অনেকে হয়তো বলতে পারেন না এদের ডিজাইনই তো ভালো লাগতেছে, লাগলে আপনি রেখে দেন, সমস্যা নেই। সমস্যা নেই তো, বাট হ্যাঁ। আপনাকে কাস্টম দেখানো হলো আপনি নিজের মতো করে যখন যেখানে চাবেন। আচ্ছা এরা যেভাবে করছে আমরা এভাবে পারবো না। ইনশাল্লাহ পারা যাবে স্যার। দেখেন এরা প্রথমে এখানে একটা তো কি দিয়েছে, ব্রেড কাম দিয়েছে, ডান দিক দিয়ে কাউন্টার দিয়েছে। কাউন্টার এদের দিয়েছে। কাউন্টার আসছে বাট আমরা কিন্তু কাউন্টারের কোনো উইজেট খুঁজে পেলাম না, যে কারণে কিন্তু আমরা দিতে পারলাম না। এদের এখানে শো সাইড বার আসছে, আপনি জি ওইটা স্যার। দিতে পারবেন। এরা এখানে পপ আপ সিস্টেম করছে, তো আমাদেরকে পপ আপ আগে শিখতে হবে। এই যে জিনিসটা দেখতেছেন এটা কিন্তু বানিয়ে নিতে হবে, এটা এমনি এমনি আসে না, এটাকে বলে পপ আপ। প্রপার জি স্যার। পপ আপ বানানোর পরে এই শো সাইড বার নামে একটা ছোট্ট লেখা, এই লেখাটার সাথে এই পপ আপটা লিঙ্ক আপ করে দিতে লিংক হবে, আপ করে না দিতে হলে ওটা আসবে না। আর ডান দিকে যা আছে তা তো আছেই, সরাসরি যা দেখাচ্ছে। যতটুকু দেখানো হলো পারবেন তো? তাহলে আমি এটাকে সবগুলো পেজের জন্য দিয়ে দিলাম। অল আমরা সব পেজ দিলাম, অল প্রোডাক্ট দিলাম, সার্চ রেজাল্টেও দিলাম, মানে ওই একই পেজে আসবে। ব্র্যান্ডেও দিলাম, প্রোডাক্ট ক্যাটাগরিতেও দিলাম, ট্যাগেও দিলাম, মানে সবগুলাতে আমার এই একটা ডিজাইনই থাকবে, সবগুলোতে সেম ডিজাইন দেখাবে। সেম ডিজাইন জি স্যার। সেক্ষেত্রে আমার একটা ডিজাইনেই কষ্ট শেষ। আর যদি আমি মাল্টিপল আলাদা আলাদা করতে পারেন, এটা এবার একটু দেখাবো। কিডস অ্যান্ড বেবি করলেন, এখন ধরেন মিরাজুল স্যারের হচ্ছে একটা স্পেসিফিক ক্যাটাগরি আছে যেটা উনি এরকম গতানুগতিক সবার জন্য সমান চাচ্ছেন না। উনি চাচ্ছেন যে একটা এমন একটা কেক আছে যেটার ক্যাটাগরিটা আমি নিজের মতো করে ডিজাইন করব, সাজাবো, হ্যাঁ। হয়তো বা এই লেখাগুলো থাকবে না। তাহলে আপনি যেটা করবেন সহজ বুদ্ধি, আমি দেখাই দেই। ধরেন বেবি বাথ, আমরা এখানে ডিসপ্লে কন্ডিশনে যাব, গিয়ে প্রোডাক্ট ক্যাটাগরিজ অল, আচ্ছা অ্যাড কন্ডিশন দিলাম, এক্সক্লুড প্রোডাক্ট ক্যাটাগরিজ বেবি বাথ। দেখি কাজ হয় কিনা এটা। বেবি বাথে কিন্তু এটা আসতেছে না, আমি কিন্তু এখানে স্পেসিফিক বলে দিছি যে তুমি বেবি বাথটা বাদ দিয়ে ধরবা, বুঝছেন? জি স্যার। এখানে বলে দিছি সবাইকে দেখাইবা, কিন্তু নিচে আবার বলে দিছি, কন্ডিশন দিয়েছি যে প্রোডাক্ট ক্যাটাগরি এক্সক্লুড, ইনক্লুড না কিন্তু। এক্সক্লুড এক্সক্লুড মানে করছে, কি? হ্যাঁ জি স্যার। ব্যতীত। এই ব্যতীত, কিডস বাদ অ্যান্ড দিয়ে। বেবির আওতায় বেবি বাদ ব্যতীত বাকি সবগুলাতেই তুমি দেখাইবা। তো ঠিক একই ঘটনাটা এখানে ঘটছে, আমি যখনই বেবি বাথে যাচ্ছি তখন সে আমার ডিজাইনে নাই, যখন অন্য ক্যাটাগরিতে যাচ্ছি সেখানে কিন্তু আছে। কাপে যাচ্ছি আমার ডিজাইন, উইনিংয়ে যাচ্ছি আমার ডিজাইন, যখনই বেবি বাথে যাচ্ছি সে আর আমার ডিজাইনে নেই, কারণ আমি তাকে বলে দিছি এটা বাদ। জি স্যার। বুঝছেন? এখন জি স্যার, আমার, এখন তাহলে এটাতে নতুন নিয়ম অ্যাপ্লাই করা যাবে। হ্যাঁ যেভাবে মন চায় নতুন হ্যাঁ, অ্যাপ্লাই এটাই, করতে হ্যাঁ। পারবেন। এখন আমার মনে হলো যে আমি বেবি বাথের জন্য এমন একটা ক্যাটাগরি করব যেটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, তা আমরা আবার চলে যাব সেই টেমপ্লেট আওতায় থিম বিল্ডার। থিম বিল্ডারে আবার সেই প্রোডাক্ট আর্কাইভে যাবেন। এখন এটাকে ডুপ্লিকেট করা যাচ্ছে না, সমস্যা নাই, এটাকে আমি এক্সপোর্ট করলাম, সে ডাউনলোড হবে। ডাউনলোড হলো, এখন আমি চাচ্ছি এটাকে ইম্পোর্ট করতে, মানে একই ডিজাইনই রাখবে, একটু ঘষা মাজা করবো আর কি, আমি ঘষা কষ্ট একটু করতে চেঞ্জ, চাচ্ছি হ্যাঁ। না। আপনারা যখন নিজে করবেন নিজেরা কষ্ট করেই করেন, সমস্যা নেই। আমি এটাকে এডিটে যাচ্ছি। মিরাজুল স্যার কি আছেন? স্যার মনে হয় লিফ নিল নাকি, বের হয়ে গেল এরকম দেখলাম তো। আচ্ছা, এখন ধরেন আমি এখানে এসে এই অংশটাই চাচ্ছি না, সাপোজ উপরের এই অংশটা বাদ দিয়ে দিলাম, বুঝছেন স্যার? জি জি স্যার। উপরের অংশটা বাদ দিয়ে দিলাম, দিয়ে কন্ডিশন দিয়ে বললাম তুমি দেখাইবা কোথায়, শুধুমাত্র প্রোডাক্ট ক্যাটাগরিতে কোনটা, বেবি বাথে।
বুঝছেন? জি স্যার। পোস্ট করে দিলাম। তাহলে আমার দুইটা আলাদা আলাদা পেজ, দুইটা আলাদা আলাদা কন্ডিশন। ডিজাইন ডিজাইন একটু তাহলে আমি যদি বেবিবাদ এখন আসি, বেবি অ্যান্ড কিডসে আসি, এটা হলো আমার ডিজাইন, আর নতুন যে ডিজাইন বেবি বাতে দিলাম যেটাতে এই অংশটা নাই, আছে? না স্যার। হ্যাঁ, বুঝতে পারছেন? জি জি ক্লিয়ার। তাহলে আপনি যদি স্পেসিফিক একটা আলাদা আলাদা ক্যাটাগরি চান, এখন ধরেন এই ক্যাটাগরির উপরে আপনি এটা ব্যানার দিবেন, কেউ মানা করবে? উপরে একটা আচ্ছা। ব্যানার দিবেন, এনে একটা স্যার ওই ব্যানারের জায়গায় বিজ্ঞাপনের পসিবিলিটি। দেন, সমস্যা নাই, বাট প্রোডাক্ট পেজে এসে তো ব্যানার এই কি দেওয়া যায় না। ওটা ঠিক আছে, তাই বলি যে ওখানে বিজ্ঞাপনও তো নিয়ে আসতে পারবো আমরা, একটা ঠিক ইমেজ না? দিলাম, ব্যানার ভিতরে একটা ইমেজ দিচ্ছি। এইটাই নেই না, এরা যা দিছে ওই জানি দিছিল সব পেজে না। হ্যাঁ হ্যাঁ দেওয়া ছিল ওদের। পেজে দেয়নি, কি জানি একটা পেজে দিছিল, আমি একটা পেজেই আর একটা কোন সাইটে দেখলেন স্যার, ওটাতে দেওয়া ছিল মনে হয়। না, এদের কোথায় জানি দেখলাম একটা দিল, মেকআপে না কোথায়, স্কিন হেয়ার, এই যে এটা। এই যে আসছে স্যার, আসছে। যদি এটা ডাউনলোড যদি না হয়, ডাউনলোড হচ্ছে না কারণ ব্যাকগ্রাউন্ডে দিয়ে রাখছে, সমস্যা নেই, এই যে ইমেজ ডাউনলোডের দিয়ে মেরে দিবেন, এই যে এটা। আচ্ছা, এটা আমি সেভ করে নিচ্ছি। মানে এরকম স্লো হয়ে যায়, ডাউনলোডে এসে এটা সেভ করে নিলাম। তাহলে আমরা দেন এখন সব আসবে, আমরা এখানে ইমেজটা দিচ্ছি, ফুল ইমেজটা আপলোড করে দিচ্ছি। এই ব্যানারটা বেশ লম্বা, এবং এটা হচ্ছে কি বলে ফুল। কোনায় কোনায়, যদি কোনায় কোনায় আপনিও দিতে চান তাহলে তো জানেনই কি করতে হবে, জাস্ট লেআউট থেকে এটাকে ফুল উইডথ করে দিবেন, আর এক্সট্রিমস লেআউটটাকে এটা করে দিবেন স্টেজ উইথ কন্টেইনার। বুঝছেন স্যার? জি স্যার। এখন যদি আমরা এটাকে বেবি বাথ পিরিয়ড দিই, চলে আসছে। জি জি। এবার আপনার মন মতো যা চায়, এখন ফুল কন্ট্রোল পাইছেন। জি স্যার। এই ফুল কন্ট্রোল যেদিন পাবেন, যেদিন নিজে সব শিখতে পারবেন, সেদিনই বলতে পারবেন যে না, আমি ডেভেলপার না হলেও পারি তো। তাহলে এটাই আমাদের স্যার, আর শিখলে ভালো লাগে স্যার, যে এই জিনিসগুলো আমি অ্যাড করতে পারতেছি, আমার মতো করে সাজাইতে পারতেছি, খুব ভালোই লাগে তখন স্যার কাজ করতে। হ্যাঁ, আমরা তাহলে আপাতত এই পর্যন্তই ছেড়ে দিচ্ছি। আহ, এরপরে আপনাদের কাজ হচ্ছে পুরো একটা সব পেজ, কয়েকটা ক্যাটাগরি পেজ বানানো নিজের মতো করে। তাহলে স্যার আমরা আজকে স্টপ করে দিই নাকি স্যার? জি জি। জি স্যার। জি স্যার।